আরে ওই আপু, তুমি কি করছো? আমার ওটাতে কেন হাত দিচ্ছ? কারণ তুই তো নিজের ইচ্ছাই আমাকে দিবি না ওটা। কতবার চাইলাম আমাকে ওটা খেতে দে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুননিস না। আরে আপু, ওটা আমার পার্সোনাল জিনিস, ওটা তোমাকে কেন দেব? কারণ ওটাতে আমার অধিকার আছে, তাই দিয়ে আমাকে দিবি। এখন নিজের হাত ছাড়া আর ওটা আমাকে খেতে দে। একদম চুষে চুষে একদম খেয়ে নেব। আরে আপু, ভালো হচ্ছে না কিন্তু, একদম বলে দিলাম। তুই যা তো এখান থেকে। আমি তোর সঙ্গে কথাও বলতে চাই না। আর আমার জিনিস তোকে খেতে দেওয়া তো অনেক দূরের কথা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই নিজের ইচ্ছায় দিবি না এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। তবে একটা কথা তুই ভালোভাবে শুনে রাখ, তুই যখন নিজের ইচ্ছায় দিবি না তখন আমাকে জোর করেই খেতে হবে। বলেই নদী আয়নের প্যান্টের পকেট থেকে ললিপপটা টান দিয়ে বের করে নিয়ে দিল এক দৌড়। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনেছেন, ওরা দুজন এতক্ষণ ধরে ললিপপ নিয়েই কথা কাটাকাটি করছিল। পরের দিন ভার্সিটিতে আয়ান দাঁড়া, ক্লাসের পর সবাই চলে গেছে, ছাদে ডেকেছি কারণ আবার চুপ থাকতে পারছি না। তুই একবার আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবি? আপু, আমার টিউশনি আছে, দেরি হলে স্যার বকবে। তুমি যা বলার মেসেজে বলো। আমি এখন যেতে চাই। রাস্তা ছাড়ো প্লিজ। মেসেজে 3 বছর ধরে বলতে পারিনি, সামনে দাঁড়িয়েও বলতে পারবো না ভেবেছিস? আমি নদী আয়ান, তোর মামা তো সিনিয়র আপু শুধু না, আমি তোকে ভালোবাসি। আপু, এসব ফান করো না। মামা শুনলে বাড়ি মাথায় তুলবে। আমি তোমার ছোট, ক্লাস জুনিয়র, এসব কথা মানায় না। আমাকে যেতে দাও। দোসান থাম একটু। নদী আপু কাছে দেখছিস না, মানুষ 3 বছর পর সাহস করে বলে। তুই অন্তত 2 মিনিট শোন। রাহি, তুই চুপ থাক। আপু, তুমি আমার সিনিয়র। ছোটবেলা থেকে তুমি বকেছ, শাসন করেছ। এখন হঠাৎ ভালোবাসা বললে আমি বিশ্বাস করব কিভাবে? আয়ান একটু মানুষ হ। নদী আপু রোজ তোর খোঁজ নেয়, তোর জ্বর হলে রাত জাগে। এসব আপু হয়ে কেউ করে না, ও তোকে চাই। হ্যাঁ আয়ান, আমি চাই, তোর হাসি চাই, তোর রাগ চাই, তোর সব জেদ চাই। তুই পড়ায় ফাঁকি দিলে আমি বকি, কারণ আমি হারাতে ভয় পাই। হারানোর কিছু নেই আপু, আমি আছি, তুমি আছো। সম্পর্ক নষ্ট করো না। মামা জানলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি পারবো না। মামাকে আমি বুঝাবো। তুই শুধু একবার বল যে তুই আমাকে ঘৃণা করিস না। একবার বল যে আমার কথা ভেবে তোর বুক কাঁপে না। পারবি বলতে? ছাদের বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেল। 3 বছরের জমে থাকা কথা এক নিমেষে বের করে দিল নদী। আর আয়ান পালানোর রাস্তা খুঁজছে। পারবো না আপু, কারণ বললে তুমি আরও আশা পাবে। আমি দিতে পারবো না। আমার লাইফে এখন ক্যারিয়ার, পড়া, প্রেমের জন্য সময় নেই। ভাই, সময় না হয় নাকি সাহস হয় না। নদী আপু তোর জন্য সব ছাড়তে রাজি, তুই একটু সুযোগ দে। একবার হাতটা ধরেই দেখ। এই রাহি বন্ধু হয়ে ঢাল হয়ে দাঁড়ালো, কিন্তু আয়ানের দেওয়ালটা ইটের চেয়েও শক্ত। নদীর প্রতিটি শব্দ সেখানে ধাক্কা খেয়ে ফিরে আসছে। হাত ধরলে যদি ছাড়তে হয়, আমি সম্পর্ক ভাঙতে পারবো না রাখি। আপু, প্লিজ জেদ করো না। আমি তোমার ভাইয়ের মতোই থাকতে চাই। ভাইয়ের মতো থাকতে চাইলে রাত 12টায় ছাদে ডাকতি না আয়ান। নদী আপু আজ কাঁদবে, ওর চোখের পানি তোর গায়ে লাগবে না? লাগুক আয়ান, আমি কাঁদবো। 3 বছর চেপে রাখা কথা আজ বলেছি, তুই শুনলি না। তবু বলছি, আমি তোকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। নদীর গলা কাঁপছিল, তবুও থামেনি। আয়ান মুখ ঘুরিয়ে নিয়েছে। ছাদের এক পাশে ভালোবাসা, অন্য পাশে পাথরের মতো জেদ। পারতে হবে আপু, কারণ আমি পারবো না। আমার মাথায় এখন এসব নেই। তুমি সিনিয়র, তোমার বিয়ে হবে, সংসার হবে, আমি মাঝখানে কেন? কারণ তুই মাঝখানে না, তুই আমার শুরু। তুই না বুঝলে আমি কাকে বোঝাবো? তোর একটা হ্যাঁ এর জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। অপেক্ষা করো না আপু, আমি হ্যাঁ বলবো না। তুমি জোর করলে আমি ছাদ থেকে নেমে যাব আর কোনো দিন কথা বলবো না। এটাই শেষ। হুমকিটা ছাদে রেলিং ছুঁয়ে গেল। রাহি আর তানিয়া চুপ। নদীর চোখে পানি, আয়ানের চোখে দেওয়াল। আজ এখানেই যুদ্ধটা আটকে গেল। আয়ান, এটা কোনো কথা হলো? একটা মেয়ে নিজের ইজ্জত ফেলে বলছে আর তুই হুমকে দিচ্ছিস? তোর ভেতর কি একটুও মায়া নেই? আছে রাখি, তাই দূরে সরাচ্ছি। কাছে টানলে মায়া বাড়বে। আপু সরি,
আমি তোমার অনুভূতি বুঝি, কিন্তু উত্তর দিতে পারবো না। বুঝেও না বোঝার ভান করিস না। নদী আপু আজ এখানে দাঁড়িয়ে নিজেকে শেষ করে দিচ্ছে। তুই পাথর হয়ে গেছিস আয়ান। তানিয়ার কথায় ছাদ কেঁপে উঠল না, আয়ান নড়ল না। নদী নিজের সবটুকু উজাড় করে দিল, আর আয়ান শুধু না বলার শব্দটা আঁকড়ে ধরল। পাথরও না তানিয়া, ও ভয় পেয়েছে। আয়ান শোনো, আমি জোর করব না, শুধু একটা কথা রেখে যাই, আমি তোকে ভালোবাসি, এটা সত্যি। সত্যি হোক আপু, কিন্তু আমার উত্তর না। আমি যাচ্ছি, দেরি হলে স্যার ফোন দেবে। তোমরা ভালো থেকো, আমাকে আর ডেকো না। ডাকবো না আয়ান, আজকের পর আর ডাকবো না, কিছু ভুলবও না। তুই আমার প্রথম আর শেষ কথা ছিলি, তুই শুনলি না, আমি বললাম। শেষ কথাটা ছাদের কোনায় পড়ে রইল। নদী নিজেকে গুটিয়ে নিল। আয়ান দরজার দিকে পা বাড়ালো। আগুনটা এখানেই নিভে গেল না, জ্বলতে থাকলো। আয়ান থাম, কাল ছাদ থেকে চলে গেছিলি, একটা কথাও শুনিসনি। আজ ক্লাস ফাঁকি দিয়ে এখানে বসে আছি, পালাবি কোথায়? পালাচ্ছি না আপু, তুমি ডেকেছো তাই এসেছি, কিন্তু আগের কথার উত্তর একই থাকবে। আমার কাছে সময় নেই, ইচ্ছাও নেই। ভাই, আবার শুরু করলি? নদী আপু সারা রাত ঘুমায়নি, ওর চোখের নিচে কালি পড়েছে, একটু নরম হওয়ার। আয়ান তুই পাথর না। কাল রাতে তুই ছাদ থেকে নামার সময় হাত কেঁপেছিল, আমি দেখেছি। মিথ্যা বলিস না। কেঁপেছিল কারণ রাগে। আপু, নতুন নাটক করো না। আমি বাড়ি যাব, মামা খুঁজবে। মামা জানে আমি এখানে, আমি ওনাকে বলেছি তোর সাথে কথা বলতে হবে, পালিয়ে লাভ নেই আয়ান। সরি, ডিস্টার্ব করলাম। আমি মিতুল, নদী আপুর ছোটবেলার বন্ধু। আপু কাছে শুনি দৌড়ে এসেছি। তুই কি মানুষ আয়ান? আমি সাবরিনা, আয়ানের স্কুলের বান্ধবী। আয়ান নদী আপু তোর জন্য কতটা করেছে জানিস? তুই চোখ বন্ধ করে আছিস কেন? ছাদের এক কোনায় 6 জন। নতুন 2 জন ঢুকতেই হাওয়া বদলে গেল। মিতুলের চোখে আগুন, সাবরিনার গলায় অভিমান। নদী চুপ। তোমরা কে? আমার পার্সোনাল বিষয়ে নাক গলাবে না। সাবরিনা, তুই এখানে কেন? বাড়িতে বলেছিস? বলিনি, কারণ তুই বদলে গেছিস। ছোটবেলায় আয়ান আর নেই। যে আয়ান নদী আপুর পিঠে চড়ে ঘুরতো, সে কোথায়? থাক সাবরিনা, ওকে পুরনো কথা মনে করিয়ে লাভ নেই, আয়ান ভুলে গেছে। আয়ান শক্ত। নদীর গলাটা ভেঙে গেল শেষ শব্দে। 6 বছর আগের একটা বিকেল মনে পড়ে গেল সবার, যখন আয়ান প্রথমেই বাড়িতে পা রেখেছিল। মনে করিয়ে দি তাহলে। আয়ান, তোর বয়স তখন 9 বছর। বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেল। মামা তোকে এই বাড়িতে নিয়ে এলো। মনে আছে মিতুল? চুপ কর, আমি ভিক্ষার ছেলে না। কেউ মিথ্যা বলেনি। নদী আপু সেদিন তোকে কোলে নিয়ে বলেছিল, ভয় পাস না ভাই, আমি আছি। হ্যাঁ, নদী আপু নিজের খাপ ছেড়ে তোকে দিয়েছিল। নিজে মেঝেতে চাদর পেতে ঘুমাতো। তুই জ্বর এলে সারা রাত মাথায় জলপট্টি দিত। তাই বলে এখন ভালোবাসা চাইবে? এটা কি ঋণ শোধেরই হিসাব? ছি আয়ান, আমি হিসাব করতে আসিনি। তুই যখন কেঁদে বলতি আপু বাড়ি যাব, আমি তোর হাত ধরে বলতাম এটাই তোর বাড়ি। আমরা এক স্কুলে পড়তাম। নদী আপু তোকে টিফিন খাওয়াতো, তুই ওর ব্যাগ বইতিস। সবাই বলতো তোরা 2 ভাই বোন। ছোটবেলার সেই দৃশ্যটা ছাদের দেওয়ালে লেগে গেল। 9 বছরের আয়ান, কান্না ভেজা মুখ, আর 12 বছরের নদী, শক্ত করে হাত ধরা। তারপর তুই বড় হলি। নদী আপু কলেজে উঠল, তুই হাই স্কুলে। তবু আপু তোর খবর রাখতো। তোর মারামারি, তোর রেজাল্ট সব। রাখতো কারণ মামা বলতো, আমি জোর করিনি। মামা বলেনি আয়ান, আমি নিজে চাইতাম। তুই বুঝিস না, আমি তোকে ছোট ভাইয়ের চোখে দেখা বন্ধ করেছি 3 বছর আগে। কিভাবে বন্ধ করলে আপু? বলতো আমরা শুনি। যেদিন আয়ান 15 বছরে পা দিল, সেদিন ও লম্বা হয়ে গেল। আমার দিকে তাকিয়ে বলল, আপু তুমি অনেক সুন্দর। সেদিন বুক কেঁপে উঠেছিল। ওটা নর্মাল কথা ছিল, তুমি বেশি ভাবো। নর্মাল না আয়ান। তারপর থেকে নদী আপু আয়নার সামনে দাঁড়াতো, শাড়ি পরতো তোর জন্য, তুই টের পাসনি। পেতো, কিন্তু ভয় পেত। মামা তো ভাই বোন, সিনিয়র জুনিয়র, সমাজ কি বলবে ভেবেও নিজেকে গুটিয়ে নিত। 6 জনের মাঝে নীরবতা নামলো। ছোটবেলার ঋণ, বড় হওয়ার জেদ, আর মাঝখানে একটা না বলা ভালোবাসা। আয়ান, তুই জানিস নদী আপু মামাকে কতবার বলেছে তোর বিয়ে অন্য জায়গায় দেবে না,
মামা রেগে যেত, আপু কাঁদতো। তাহলে আমাকে বললো না কেন? আমাকে অন্ধকারে রাখলো কেন? বললে তুই ভয় পেয়ে পালাবি, তাই ছাদে ডেকেছি একা সাহস করে, তুই তাও পালালি। আয়ান, এবার বল, তোর মনে নদী আপুর জন্য একটুও জায়গা নেই? মিথ্যা বলিস না। আছে রাখি, কিন্তু সেটা আপু হয়ে, বউ হয়ে না। আমি পারবো না, সমাজ মানবে না, মামা লাঠি নিয়ে তাড়াবে। সমাজ? তুই ছোটবেলায় সমাজে ভয় করিসনি? যখন সবাই বলতো এতিম ছেলে, তখন নদী আপু তোর হাত ধরেছিল। এখন ভয়? ঠিক। আয়ান, তুই কাপুরুষ, ভালোবাসা পেয়ে লাথি মারিস। মুখ সামলে কথা বল তানিয়া। আমি কাপুরুষ না, আমি বাস্তববাদী। বাস্তবতা আর ভালোবাসার মাঝে দাঁড়িয়ে আয়ান। নদী এক পা এগোই, আয়ান 2 পা পিছোই। 6 জনের যুদ্ধে একজনই একা। বাস্তবতা মানলাম, আমি সিনিয়র, আমি মামার মেয়ে, তবু বলছি আমি তোকে ছাড়া সংসার ভাবতে পারবো না আয়ান। শোন আয়ান, আমি নদী আপুকে ছোট থেকে দেখেছি। ও কখনো কারোর জন্য এইভাবে ভাঙেনি। তুই প্রথম, শেষ সুযোগ দে। সুযোগ দিলে যদি আমি হারি? আমি হারতে পারবো না মিতুল, আমার কাছে হারানোর কিছু নেই, তবু ভয় লাগে। ভয় কিসের? ভালোবাসার মানুষ পাশে থাকলে দুনিয়া জয় করা যায়। নদী আপু তোর ঢাল হবে। ঢাল হলে আমি দুর্বল হব। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই রাখি, প্রেম দিয়ে না। প্রেম দুর্বল করে না আয়ান, শক্ত করে। নদী আপু তোর পাশে থাকলে তুই আরো উপরে যাবি। তুই যাবি না, কারণ তুই জেদি। নদিয়াপুর চোখের পানি তোর কাছে জলের চেয়েও দাম কম। থাম তানিয়া, আয়ানকে দোষ দিস না, আয়ান আমার। আমি সময় মতো বলিনি, এখন দেরি হয়ে গেছে। দেরি হয়নি আপু, আমি বলছি আমরা ভাই বোনই থাকি, এর বেশি কিছু না। ভাই বোন শব্দটা ছাদের বাতাসে ছুরির মতো বিঁধলো। নদী কেঁপে উঠল, মিতুল মুঠো শক্ত করলো, সাবরিনা চোখ বন্ধ করলো। ভাই বোন? আয়ান, তুই কি মানুষ? একটা মেয়ে নিজেকে নিলামে তুলে দিল, তুই দাম দিলি না। আমি দাম দিতে পারবো না মিতুল, আমার কাছে ওই সম্পর্ক পবিত্র, ওটাকে নষ্ট করব না। পবিত্রতা রক্ষা করতে গিয়ে একটা জীবন নষ্ট করেছিস, নদী আপুর জীবন। থাক রাহি, ওকে বলতে দে। আয়ান শেষবার জিজ্ঞেস করছি, তুই কি আমাকে একটুও ভালোবাসিস না? বাসি আপু, শ্রদ্ধা করি, কিন্তু প্রেম না। আমি পারবো না, সরি। সরি বললেই শেষ? 3 বছরের অপেক্ষা, সারা রাতে জাগা, সব সরি দিয়ে মুছে যাবে? মুছবে না সাবরিনা। আয়ান মনে রাখবে, যখন একদিন ও একা হবে তখন নদিয়াপুর কথা মনে পড়বে। পড়ুক, তবু আমি ফিরবো না। আমি আমার সিদ্ধান্তে অটল। অটল পাহাড়ের সামনে নদী ভেঙে পড়লো না, ও শক্ত হলো। 6 বছরের স্মৃতি, 3 বছরের অপেক্ষা, সব একপাশে রাখলো। ঠিক আছে আয়ান, তুই জিতলি, আমি হারলাম। আজ থেকে তুই আমার কেউ না, শুধু মামার ছেলে। আপু, এইভাবে বলো না। বলতে হবে মিতুল, না হলে আমি মরবো। আয়ান যা, আর কখনো ছাদে ডাকবো না, আর কখনো আটকাবো না। আয়ান, শুনছিস? নদী আপু নিজেকে শেষ করে দিচ্ছে তোর সামনে। শেষ করছে না রাহি, মুক্তি পাচ্ছে, আমিও পাচ্ছি। ভালো থেকো সবাই। যা আয়ান যা, একদিন তুই পেছন ফিরে তাকাবি, সেদিন নদী আপু থাকবে না। থাকবে না, কারণ যে ভালোবাসা অপমানিত হয় সে মরে যায় আয়ান। মরুক, আমি বেঁচে থাকবো নিজের মতো। আয়ান সিঁড়ির দিকে হাঁটলো, পেছনে পাঁচছড়া চোখ। নদী এক ফোঁটা পানিও ফেললো না, ও পাথর হয়ে গেল। ছোটবেলার সেই 9 বছরের ছেলেটা আজ চিরতরে হারিয়ে গেল। মিতুল, আমাকে বাড়ি নিয়ে চল। চলুন আপু। আমি আর দাঁড়াতে পারছি না। আমিও। আয়ান, তুই হেরে গেলি। আমরা সবাই হারলাম। ছাদ খালি হয়ে গেল, শুধু রেলিং এ লেগে রইল একটা ভাঙা ভালোবাসার শব্দ। কয়েকদিন পর ভার্সিটিতে। আয়ান দাঁড়া, 1 সপ্তাহ হয়ে গেল তুই ক্লাসে আসিস না, ফোন ধরিস না, মামা পাগলের মতো খুঁজছে। খুঁজতে মানা করো আপু, আমি ঠিক আছি। মামার বাড়িতে থাকবো না, আমি মেসে উঠেছি। মেসে? তুই পাগল হয়েছিস? মামা তোকে ছোট থেকে মানুষ করেছে, একটা ঝগড়ার জন্য বাড়ি ছাড়লি? ঝগড়া না রাহি, এটা আত্মসম্মান। আয়ান অপমান করেছে নদিয়াপুকে, ওর ওখানে থাকা উচিত না। আত্মসম্মান না তানিয়া, এটা ভয়। আয়ান ভয় পেয়ে পালিয়েছে, কারণ নদী আপু ঠিক কথা বলেছিল।
চুপ সবাই। আয়ান, তোর সাথে কথা আছে, খুব জরুরি। মামা অসুস্থ, হার্টের ব্যথা উঠেছে। কি বললে? মামার হার্ট? আমি আমি জানতাম না। জানবি কিভাবে? তুই তো নিজের জগতে। মামা সেদিন ছাদ থেকে নামার পর অজ্ঞান হয়ে গেছিল। কেন? আমার জন্য? আমি তো কিছু করিনি। কথাটা বলার সাথে সাথেই আয়ানের গলা আটকে গেল। 6 বছর আগের একটা বৃষ্টির রাত মনে পড়ল, যেদিন মামা ওকে প্রথম কোলে তুলেছিল। তুই কিছু করিসনি, নদী আপুকে অস্বীকার করেছিস, মামাকে কষ্ট দিয়েছিস, এগুলো কিছু না। থাম সাবরিনা, আয়ান চল হাসপাতালে যাই, মামা তোর নাম করছে। হ্যাঁ চল। নদী আপু সারা রাত মামার পাশে বসে আছে, খায়নি, ঘুমায়নি। আর শোন আয়ান, মামা জ্ঞান ফেরার পর একটাই কথা বলেছে, আয়ানকে নিয়ে আয়, ওকে ছাড়া আমি মরবো না। পারতে হবে আয়ান, কারণ স্মৃতি তুই একা না, আমিও আছি, মামাও আছে। 6 জন হাসপাতালের করিডোরে আয়ানের পা কাঁপছে। 6 বছর আগে ওই পা দুটোই কেঁপেছিল, যেদিনও এই বাড়িতে প্রথম এসেছিল। আমি পারবো না নদী আপু। মামার সামনে দাঁড়াতে লজ্জা লাগবে। লজ্জা? তোর লজ্জা এখন? যখন মামা মরতে বসেছে তখন? হ্যাঁ চল, আর পালাবি না। আয়ান, তোর মনে আছে সেদিনের কথা, যেদিন তুই প্রথম এই বাড়িতে এসেছিলি? মনে আছে মিতুল, সব মনে আছে, তাই তো পালাচ্ছি। ফ্ল্যাশব্যাক শুরু হলো। 6 বছর আগে বৃষ্টি, রাত 11টা, একটা ছোট ছেলে, 9 বছর বয়স, চোখে জল, গায়ে কাদা। মনে আছে আয়ান, সেদিন আমিও ছিলাম, 12 বছরের আমি। ছিলে? তুমি দরজা খুলেছিলে? কি হয়েছিল সেদিন? আমরা তো জানি না পুরোটা। হ্যাঁ বলো নদী আপু, সেদিনের কথা বলো। প্লিজ বলো, আবার শুনবো। বলো আপু, আয়ানকে শুনতে দাও। নদীর চোখ বন্ধ করলো। হাসপাতালের সাদা দেওয়াল মিলিয়ে গেল। সামনে ভেসে উঠল 6 বছর আগের সেই রাত। সেদিন রাত 11টা, মামার ফোন এলো, কান্না, বলল আমার বোন আর বোন জামাই অ্যাক্সিডেন্ট করেছে, আয়ান একা। আমি রাস্তার পাশে বসেছিলাম, পুলিশ আমাকে মামার কাছে দিল। আমার হাতে মায়ের শেষ চুরি ছিল। তারপর? তারপর মামা আমাকে বলল, নদীমা দরজা খোল, তোর ভাই এসেছে। আমি দৌড়ে গেলাম। আর তুমি কি দেখলে আপু? দেখলাম একটা ছোট্ট ছেলে ভিজে গেছে, কাঁপছে, চোখ দুটো লাল, হাতে একটা ভাঙা চুড়ি শক্ত করে ধরা। আমি কারো দিকে তাকাতে পারছিলাম না, শুধু মাকে ডাকছিলাম, মা, মা। ইস! তারপর কি হলো আপু? আমি কাছে গেলাম, ছেলেটা পিছিয়ে গেল, ভয় পেল। আমি বললাম, ভয় পাস না ভাই, আমি নদী আপু। তুমি বলেছিলে, আমি বিশ্বাস করিনি। আমি চিৎকার করে বলেছিলাম আমি বাড়ি যাব, আমার মা আছে। তারপর? মামা তোকে কোলে তুলে নিল, বলল এটাই তোর বাড়ি বাবা, এখান থেকে আর কোথাও যাবি না। আমি ছটফট করছিলাম, কামড় দিয়েছিলাম মামার হাতে, রক্ত বের হয়েছিল। আল্লাহ! তারপর? তারপর আমি কি করলাম জানিস? আমি তোর সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম, তোর হাত ধরলাম, ধরেছিলে? তোমার হাত গরম ছিল। বলেছিলাম দেখ ভাই, তোর মা নেই, আমারও মা নেই, আমরা দুজন এতিম, চল আমরা একসাথে থাকি। আর আয়ান? আমি কাঁদছিলাম, বলছিলাম মিথ্যা বলো না, আমার মা মরেনি। তারপর? তারপর আমি তোর কপালে চুমু দিলাম, বললাম আমি মিথ্যা বলছি না ভাই, তোর মা আকাশে, আমাকে তোর আপু ডাক। আমি ডাকিনি সেদিন, আমি দৌড়ে ঘরের কোনায় গিয়ে বসেছিলাম। তারপর? তারপর মামা খাবার আনলো, তুই খেলি না, আমি নিজের প্লেট নিয়ে তোর পাশে বসলাম। কি বলেছিলে আপু? বলেছিলাম দেখ ভাই, আমি খাচ্ছি, তুইও খা, না হলে তুই মরে যাবি আর আমি একা হয়ে যাব। আর আয়ান খেলো? খেলাম, কারণ তুমি কাঁদছিলে, তোমার চোখের পানি ভাতের উপর পড়ছিল। তারপর রাতে? রাতে তোকে আমি খাটে শোয়ালাম, তুই ঘুমাসনি, আমি পাশে বসে মাথায় হাত বুলিয়েছি। বুলিয়েছিলে সারা রাত। আমি জ্বর নিয়ে কাঁপছিলাম। জ্বর? হ্যাঁ, 40 ডিগ্রি জ্বর। মামা ডাক্তার ডাকলো, আমি সারা রাত জল পড়তে দিলাম তুমি ঘুমাওনি আপু? না, কারণ আয়ান ঘুমের মধ্যে চিৎকার করত মা বাবা বলে। আমি ওর হাত ধরতাম। আর আয়ান? আমি তোমার হাত শক্ত করে ধরতাম, ভয় লাগতো, মনে হতো ছেড়ে দিলে আমি পড়ে যাব।
তারপর কয়দিন? 7 দিন। 7 দিন পর তোর জ্বর ছাড়লো। সেদিন তুই প্রথম আমাকে আপু ডাকলি। ডেকেছিলাম ফিস করে, কারণ গলা ভেঙে গিয়েছিল। আর তুমি? আমি কেঁদে ফেলেছিলাম। মামাকে জড়িয়ে ধরে বলেছিলাম, মামা আমার ভাই ফিরে এসেছে। তারপর থেকে আয়ান আমার ছায়া। স্কুলে নিয়ে যেতাম, টিফিন ভাগ করে খেতাম। মনে আছে আয়ান, ক্লাস 5-এ তুই মারামারি করেছিলি, একটা ছেলে তোকে এতিম বলেছিল। মনে আছে, আমি ওকে মেরেছিলাম। স্যার আমাকে বেদ দিয়েছিল। আর নদী আপু? আমি স্কুলে গেছিলাম, স্যারের পা ধরেছিলাম, বলেছিলাম মারবেন না স্যার, ওর কেউ নেই, আমি আছি। স্যার তোমাকে ধমক দিয়েছিল, বলেছিল বড়রা ছোটদের সামলায় না। তুমি কি বলছিলে আপু? বলেছিলাম স্যার ও আমার ছোট না, ও আমার কলিজা, ওকে মারলে আমার গায়ে লাগে। তারপর স্যার? স্যার চুপ হয়ে গেছিল, আয়ানকে ছেড়ে দিয়েছিল। আয়ান, মনে আছে ঈদের কথা? তোর নতুন জামা ছিল না? মনে আছে, মামা টাকা দিতে পারিনি সেদিন। আর নদী আপু? আমি আমার ঈদের জামা বিক্রি করে দিয়েছিলাম, তোর জন্য পাঞ্জাবি কিনেছিলাম। আমি পরিনি আপু, বলেছিলাম তোমার জামা লাগবে না। তারপর আমি জোর করে পরিয়েছিলাম, বলেছিলাম তুই না পরলে আমি ঈদ করব না। আর তুই পেরেছিস আয়ান? পরেছিলাম, কারণ তুমি কাঁদছিলে। আবার দেখ আয়ান, এই হলো নদী আপু, যে মেয়ে নিজের সব দিয়ে তোকে মানুষ করেছে। আর তুই ওকে আজ বললি ভাই বোন থাকবো? ছি আয়ান। আমি জানতাম না এতটা। আমি ভেবেছিলাম আয়ানের কথা আটকে গেল। হাসপাতালের করিডোর মিলিয়ে গেল। সামনে শুধু 6 বছর আগের সেই 12 বছরের মেয়েটা, ভিজে চুল, কাপা হাত, আর একটা ছোট ছেলেকে আগলে রাখা। জানিস না আয়ান, কারণ তুই জানতে চাসনি, তুই শুধু পালিয়েছিস। মামার ডেকেছে আয়ান, ভেতরে চল। হ্যাঁ চল, আর সময় নেই। আয়ান, মামা তোকে দেখতে চায় শেষবারের মতো। শেষবার? মামা? হ্যাঁ আয়ান, ডাক্তার বলেছে অবস্থা ভালো না। চল আয়ান, আমার হাত ধর। ধরবো না আপু, আমি নিজে যাব। আইসিইউর দরজা খুলল। ভেতরে মামা, অক্সিজেন মাস্ক, চোখ বন্ধ। আয়ান দরজায় দাঁড়ালো। আয়ান, এলি বাবা? মামা আমি। কাছে আয়। মামা সরি, আমি। সরি বলিস না, শুধু বল নদীকে কষ্ট দিবি না তো? মামা। মা ওকে চাপ দিও না। চাপ না মা, অনুরোধ। আয়ান, তুই এই বাড়ির ছেলে, নদী তোর আপু, ওকে দেখে রাখিস। মামা আমি পারবো না। পারবি বাবা, কারণ তুই নদীর কাছে ঋণী, ও তোকে বাঁচিয়েছে। মামার কথাটা আয়ানের বুকে ছুরির মতো বিঁধল। 6 বছর আগের সেই রাত, জ্বর, কান্না, আর নদীর হাত। মামা আমি চেষ্টা করব। চেষ্টা না বাবা, কথা দে। কথা দিলাম মামা, নদী আপুকে আমি দেখব। আয়ান। হাস মা, আমার 2 সন্তান। মামা চোখ বন্ধ করলো। মনিটরের শব্দটা ধীর হলো। নদী মামার হাত ধরলো। আয়ান পাশে দাঁড়ালো। 6 জন নীরব। মামা? 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 মামা ঘুমাও, আমরা আছি। মামা ঘুমিয়ে গেল চিরতরে। আর আয়ান, ওর চোখ দিয়ে প্রথম পানি পড়ল। 6 বছর পর, নদীর জন্য না, নিজের জন্য। আপু আমি। চুপ আয়ান, কাঁদিস না, মামা দেখছে। আমি সরি আপু। থাক আয়ান, এখন কান্নার সময় না, মামাকে শেষ বিদায় দিতে হবে। হাসপাতাল থেকে বাড়ি, জানাজা, কবর, আর তারপর একটা খালি বাড়ি। মামা নেই, নদী আছে, আয়ান আছে, আর আছে 6 বছরের স্মৃতি। আয়ান, এবার কি করবে? জানি না রাহি। নদী আপুর কাছে থাকবি? থাকতে হবে তানিয়া, কথা দিয়েছি। ভালোবাসবি? জানি না সাবরিনা, কিন্তু ছেড়ে যাব না। এটাই অনেক আয়ান। চল আয়ান, বাড়ি চল। চলো আপু। 2 জন হাঁটলো, পেছনে 4 জন। 6 বছর আগের সেই রাত ফিরে এলো। শুধু এবার ছেলেটা আর পালালো না, মেয়েটার হাত ধরলো না, কিন্তু পাশাপাশি হাঁটলো। আয়ান, মামার 40 শেষ। এবার আমার একটা সিদ্ধান্ত আছে, তুই শুনবি তো নাকি আবার পালাবি? পালাবো না আপু, বলো কি সিদ্ধান্ত। আমি এখানে আছি।
মামাকে কথা দিয়েছি। কি সিদ্ধান্ত আপু? তোমার মুখটা কেমন ফ্যাকাশে লাগছে, কোনো খারাপ খবর না তো? আপু চুপ করে আছো কেন? আমরা সবাই আছি, ভয় পেও না। হ্যাঁ নদী আপু, মামা নেই, কিন্তু আমরা তোমার পরিবার, যা বলার খুলে বলো। আপু, তুমি কি আবার ছাদে ডাকবে ওই দিনের মতো? আমি পারবো না আর এই কষ্ট দেখতে। সরি, আমি আরিফ, নদিয়াপুর ইউনিভার্সিটির স্যার। মাফ করবেন, জরুরি কথা ছিল। আর আমি জেরিন, আপুর স্কলারশিপের কোঅর্ডিনেটর। আপু আপু সময় খুব কম হাতে। মামার মৃত্যুর 40 দিন পর বাড়িটা নীরব। 6 জন বন্ধু আর 2 জন অপরিচিত মুখ। নদীর হাতে একটা খাম, আয়ানের চোখে সন্দেহ। আরিফ স্যার, জেরিন আপু বসুন। আয়ান তুইও বস, এটা সবার জানার দরকার। আমি চুপ করে থাকবো না। বলো আপু, আমি বসেছি, কিন্তু আগে বলে রাখি আমি কোথাও যাব না। কোথায় যাবে আপু? তুমি তো এই বাড়িতেই থাকো মামার স্মৃতি নিয়ে। হ্যাঁ আপু, তুমি গেলে আমরা কার কাছে যাব? এই বাড়িটা ফাঁকা হয়ে যাবে। আপু তোমার চোখে পানি, কেঁদো না, আগে কথা বলো, কি হয়েছে? জেরিন আপু, আপনি বলুন। নদী আপু কিছু বলতে পারছে না দেখছি। নদী, তুমি বলো। আমি শুরু করলে তুমি কষ্ট পাবে, এটা তোমার সিদ্ধান্ত। আচ্ছা আমি বলছি। নদী, তুমি ফুল স্কলারশিপ পেয়েছো কানাডার টরন্টো ইউনিভার্সিটি। খবরটা বাজ পড়ার মতো লাগলো। কানাডা, টরন্টো, ফুল স্কলারশিপ। নদীর 3 বছরের স্বপ্ন, আর আয়ানের সামনে একটা দেওয়াল। হ্যাঁ আয়ান, আমি চলে যাচ্ছি। আগামী মাসে ফ্লাইট, পড়াশোনার জন্য দেশের বাইরে। চলে যাচ্ছ? আমাকে না বলে? মামাকে কথা দিয়েছি তোমাকে দেখব। আপু তুমি চলে গেলে এই বাড়ি আমাদের আয়ানকে ছেড়ে? না আপু, তুমি যেও না। আয়ান এখন ঠিক হয়নি, ওকে ছেড়ে যেও না। আপু এটা ঠিক না, তুমি আয়নকে শাস্তি দিচ্ছ, কারণ ও সেদিন না বলেছিল। থামো সবাই, আপুকে বলতে দাও। আপু, তুমি কি আয়ানের জন্য যাচ্ছ না? নদী, সুযোগটা হাতছাড়া করো না। তোমার রিসার্চ এখানে আটকে যাবে। বিদেশ দরকার। কানাডার টরন্টো ইউনিভার্সিটি। হ্যাঁ নদী, ভিসা টিকিট সব রেডি, শুধু তোমার হ্যাঁ বাকি, পরিবারের অনুমতি। নদী মাথা নিচু করলো, খামের কাগজগুলো কাঁপছিল। আয়ান উঠে দাঁড়ালো। 6 বছরের স্মৃতি আর একটা ফ্লাইটের মাঝে দাঁড়িয়ে। আমি যাচ্ছি আয়ান, কারণ এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে মরবো আমি। তুই আমাকে ভালোবাসিস না। তাই বলে দেশ ছাড়বে আমাকে একা ফেলে? মামার কবরের কাছে কে যাবে? আপু একটা ভুলের জন্য সব শেষ করো না। আয়ান বুঝবে, সময় দাও। হ্যাঁ আপু, আয়ান পাথর না, ওর মন আছে। তুমি থাকলে ও নরম হবে। আপু তুমি গেলে আয়ন আরো জেদি হবে, ও বলবে দেখো ও আমাকে ছেড়ে গেল। আপু ভেবে দেখো, তুমি গেলে আয়ান নিজেকে মুক্ত ভাববে আর ফিরবে না। নদী, আবেগ দিয়ে জীবন চলে না, কেরিয়ার আগে। আয়ান বড় হবে, তুমিও বড় হও। ঠিক, ভালোবাসা মানে আটকে রাখা না, ছেড়ে দেওয়া, উঠতে দেওয়া। জেরিনের কথাটা আয়ানের কানে বিঁধল। ছেড়ে দেওয়া, উড়তে দেওয়া। নদী উড়ে যাবে আর ও মাটিতে পড়ে থাকবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আয়ান, তুই থাক, পড়াশোনা কর, নিজের মতো বাঁচ। বাঁচবো আপু, তুমি ছাড়াই বাঁচবো। দেখবো কে কতটা মুক্ত। আয়ান এভাবে বলিস না, আপু কষ্ট পাচ্ছে। তুই ওকে আটকাতে পারিস? পারে না রাহি, কারণ আয়ান চায় না, ও মুক্তি চায় নদিয়াপুর বন্ধন থেকে। বন্ধন না তানিয়া, এটা ভালোবাসা। আয়ান বোঝে না, ও অন্ধ। চুপ সাবরিনা, আয়ান শেষবার বলছি, আপুকে আটকা, না হলে পস্তাবি। মিতুল, ওকে জোর করো না। নদী নিজে যেতে চায়, এটা ওর অধিকার। হ্যাঁ, আর আয়ান তুমি দেশে থাকো, পড়ো, নিজেকে গড়ো, নদীও পড়বে। 2 সপ্তাহ কেটে গেল, বাড়িটা গোছানো হলো। নদীর বই, জামা, স্মৃতি সব সুটকেসে। আয়ান একবারও হাত লাগায়নি। আয়ান, এগুলো তোর ঘরে রাখ, আমার জামা, মনে পড়লে দেখিস। রাখবো না আপু, তুমি নিয়ে যাও। আমার ঘরে তোমার জায়গা নেই। আয়ান কি বলছিস? আপু তোর জন্য কাঁদছে, তুই পাথর। ও পাথরই রাহি। নদী আপু তুমি যাও, এখানে তোমার দাম নেই। তানিয়া থাম,
আয়ান একবার আপুকে জড়িয়ে ধর, বিদায় দে। ধরবে না সাবরিনা, ওর ইগো বড়, ভালোবাসা ছোট। নদী, গাড়ি এসেছে, দেরি করো না, ইমিগ্রেশন মিস হবে। এয়ারপোর্ট, ভোর 5টা। নদী বোর্ডিং গেটের সামনে, পেছনে 5 জন। আয়ান সবচেয়ে পেছনে, হাত পকেটে। আয়ান কাছে আয় শেষবারের মতো। কাছে যাব না আপু, দূর থেকেই ভালো। আয়ান যা, আব্বুকে আল্লাহ হাফিজ বল। বলবে না রাহি, ওর মুখে কথা নেই, শুধু জেদ। আপু তুমি যাও, আমরা আছি, আয়ানকে আমরা দেখব। দেখো সাবরিনা, আয়ান হাসছে, ও খুশি। নদী আপু গেলে ও মুক্ত। নদী, সময় শেষ, যাও মা, দোয়া করি। গুড বাই নদী, নতুন দেশে নতুন তুমি। নদী পেছন ফিরে তাকালো না, সোজা গেটের ভেতরে ঢুকে গেল। আয়ান একবারও ডাকলো না, প্লেন উড়ে গেল। আয়ান আমি চলে যাচ্ছি, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। থেকো আপু, আমিও ভালো থাকবো তুমি ছাড়া। আব্বু ফোন দিও, আমরা অপেক্ষা করব। অপেক্ষা করব না রাহি, আয়ান করবে না। করবে সাবরিনা, একদিন করবে, যখন একা লাগবে। একা লাগবে না, ও মুক্ত, ও বলেছে। সবাই বাড়ি চলো, নদী চলে গেছে, নতুন অধ্যায় শুরু। হ্যাঁ চলো। আয়ান তুমি কি করবে এখন? 3 মাস পর আয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। নতুন বন্ধু, নতুন জীবন, নতুন নাম আর মুখে আনে না। আয়ান আমি টরন্টো পৌঁছেছি, ক্লাস শুরু হয়েছে। তুই কেমন আছিস? ভালো আছি আপু, ক্লাস করছি, বন্ধু আছে, তুমি পড়ো, ডিস্টার্ব করো না। আয়ান আব্বু মেসেজের রিপ্লাই দে, ও একা ওখানে। দেবে না রাহি, ও বলেছে মুক্ত, মুক্ত মানুষ জবাব দেয় না। আয়ান একটু নরম হ, আপু তোর জন্য কাঁদে রোজ। কাদুক সাবরিনা, আয়ান এখন নিজের জন্য বাঁচে, কারোর জন্য না। আয়ন, ক্লাসে মন দাও, নদীর কথা ভুলে যাও। হ্যাঁ আয়ান, নদীও ভুলে যাচ্ছে, ও নতুন জীবনে ব্যস্ত। 6 মাস পর আয়ানের জীবন বদলে গেছে। আড্ডা, ক্লাস, নতুন মেয়ে বন্ধু। নদীর মেসেজ সিন করে না। আয়ান আমার রিসার্চ পেপার পাবলিশ হয়েছে, তুই খুশি হবি না? হব আপু, কিন্তু আমাকে জানিয়ে লাভ নেই, আমি ব্যস্ত। আয়ান তুই মানুষ না পশু? আপু তোর জন্য জীবন দিল। দিক রাহি, আয়ান এখন রাজা, মুক্ত, কারো অধীনে না। রাজা না তানিয়া, ও একা, শুধু স্বীকার করে না। একা না সাবরিনা, ওর নতুন বান্ধবী আছে, নাম মিমি। আয়ান, পড়াশোনায় ফোকাস করো, প্রেম পড়ে। ঠিক, নদীও প্রেম ভুলে পড়ায় ফোকাস করছে। 1 বছর পর নদী পিএইচডি করছে। আয়ান অনার্স ফার্স্ট ইয়ার। 2টা আলাদা দুনিয়া, 2টা আলাদা আকাশ। আয়ান আমি দেশে আসবো না, এখানেই থাকবো, চাকরি পেয়েছি। থেকো আপু, আমি খুশি, আমার লাইফ সেট। সেটা না আয়ান, তুই ফাঁকা, তুই বুঝিস না। বুঝে রাহি, বুঝে চুপ থাক, কারণ স্বীকার করলে হারবে। হারবে না তানিয়া, ও জিতেছে, নদীকে হারিয়েছে। জিতেছে নাকি নিজেকে হারিয়েছে, সময় বলবে। সময় সবাইকে বদলায় আয়ান, তুমিও বদলাবে। 2 বছর পর নদী দেশে আসেনি। আয়ানও যায়নি, যোগাযোগ শূন্য, বাড়িটা তালা দেওয়া, স্মৃতিগুলো ধুলোয় ঢাকা। আয়ান আজ 2 বছর, তুই কি আমাকে মনে করিস? করি না আপু, আমি মুক্ত, আমার আকাশ খোলা। খোলা নয়ন, তুই খাঁচায়, নিজের জেদের খাঁচায়। থাক রাহি, ও থাকুক, নদী আপু ভালোই আছে। ভালো আছে নাকি অভিনয় করছে কে জানে। কেউ জানে না, কারণ আয়ান বলবে না, নদীও বলবে না। বলতে হবে না, জীবন চলবে, দুজনেই 2 মেরুতে। হ্যাঁ, নদী ওখানে, আয়ান এখানে, গল্পটা থেমে গেল। নদী উড়ে গেল বিদেশে। আয়ান বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলল, আমি মুক্ত। কিন্তু মুক্তি কি সত্যিই মুক্তি, নাকি একটা নতুন জেলখানা? সময়ই উত্তর দেবে। রাইসা, আজ ক্লাসে প্রফেসর আবার আমার রিসার্চ নিয়ে প্রশ্ন করেছে। উত্তর দিতে গিয়ে গলা কেঁপে গেছে, একা লাগছিল খুব। নদী, চিন্তা করো না, আমি আছি তো। প্রফেসরের পরে কফি খেতে যাব, তুমি সব পারবে, আমি তোমার পাশে আছি। হ্যালো মা, কেমন আছিস? টরন্টো ঠান্ডা কেমন লাগছে? খাওয়া দাওয়া ঠিক মতো করছিস তো?
শরীরের যত্ন নিস। ভালো আছি আব্বু, ঠান্ডা সহ্য হয়ে গেছে। আপনি কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে? মামার কবর জিয়ারত করেছেন? আসিমা, আলহামদুলিল্লাহ। বাড়ি খালি খালি লাগে। তুই ছাড়া আয়নের খবর জানিস? ওর সাথে কথা হয়? না আব্বু, হয় না। ও নিজের মতো আছে, আমি আর খোঁজ রাখি না। ও মুক্ত থাকতে চেয়েছিল। মুক্ত? বোকা ছেলে। মা, তুই ওকে ভুলে যা। নিজের পড়া কর, ভবিষ্যৎ গড়। ওর কথা ভেবে কষ্ট পাস না। নদী, তোমার আব্বু ঠিক বলেছে, অতীত টেনে লাভ নেই। চলো লাইব্রেরি যাই, কাল প্রেজেন্টেশন আছে তোমার। টরন্টোর একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট, জানালার বাইরে বরফ পড়ছে। নদী ল্যাপটপ নিয়ে বসে আছে, পাশে রাইসা, বাংলাদেশি একটা মেয়ে, যে নদীর ছায়ার মতো লেগে আছে। রাইসা, তুমি না থাকলে আমি পাগল হয়ে যেতাম। ভিসা, ব্যাংক, বাজার সব তুমি সামলাও। আমি ঋণী তোমার কাছে। রিনি বলো না নদী, আমরা বাঙালি, বিদেশে একে অপরের পরিবার। তুমি একা না, আমি আছি সব সময়। মা শোন, কাল রাতে আয়নের এক বন্ধু ফোন দিয়েছিল। বলল আয়ন নাকি নতুন করে একটা মেয়ের সাথে ঘোরে, নাম মিমি। ও ভালো, ও খুশি থাকলেই হলো। আব্বু আমার জন্য দোয়া করবেন, আমি ওকে নিয়ে আর ভাববো না। ভাবিস না মা, তুই আমার গর্ব। টরন্টো ইউনিভার্সিটি, সবাই তোর নাম করে। আয়ান বুঝবে একদিন। নদী, আব্বুকে রেখে দাও। তুমি কাঁপছো, কম্বল জড়াও, আমি গরম স্যুপ বানাই, তুমি কাঁদবে না। রাইসা রান্নাঘরে গেল, নদী ফোনটা বুকের কাছে চেপে ধরলো। আব্বুর কথা, আয়ানের নতুন মেয়ে, সব মিলিয়ে বুকের ভেতর ঝড় উঠলো। আব্বু, আয়ান কি কখনো আমার কথা জিজ্ঞেস করে একবারও? নাকি আমি ওর কাছে শুধুই পুরনো স্মৃতি? জিজ্ঞেস করে না মা। রাহি বলছে আয়ান তোর নামও নেয় না। ও নতুন জীবনে ব্যস্ত, তুইও ব্যস্ত হ। হব আব্বু, আমি পড়বো, রিসার্চ করব, নিজেকে প্রমাণ করব। আয়ান ছাড়াও আমি বাঁচতে পারি। পারবি মা, তুই নদী, জেদি মেয়ে। তোর মাও এমন ছিল। আমি গর্বিত তোর জন্য। নদী, ফোন রাখো, স্যুপ ঠান্ডা হয়ে যাবে, আব্বু পরে ফোন দেবে, এখন তুমি খাও। রাইসা সুপের বাটি এগিয়ে দিল, নদী চামচ হাতে নিল। বাইরে বরফ, ভেতরে আগুন, 2 বছরের জমানো কষ্ট গলতে শুরু করলো। রাইসা, তুমি কেন আমার এত খেয়াল রাখো? আমরা তো মাত্র 6 মাসের পরিচয়, তবু মনে হয় বোন। কারণ আমি একা এসেছি নদী, আমারও কেউ ছিল, ছেড়ে গেছে, তাই তোমার কষ্ট বুঝি। মা শোন, তোর চাচা দেশে থেকে বলল আয়ান নাকি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, ভালো কোম্পানি। ভালো, ও যোগ্য আব্বু, ও পারবে। আমি দোয়া করি ও যেন সফল হয়। আমি আর বাধা দিব না। বাধা না মা, তুই ওর জীবন থেকে সরে গেছিস, এবার নিজের জীবন গড়। আমরা সবাই তোর সাথে আছি। নদী, কাল ইউনিভার্সিটিতে কালচারাল প্রোগ্রাম, তুমি গান গাইবে? তোমার গলা তো খুব সুন্দর, গাও। গাইবো না রাইসা, আমার গলা ধরে আছে। আয়নের কথা মনে পড়ে, আমি পারবো না সবার সামনে। পারবে নদী, কাদার জন্য না, বাঁচার জন্য গাইবে। আমি স্টেজে তোমার পাশেই দাঁড়াবো। পরের দিন স্টেজ, নদী মাইক হাতে, নিচে শত শত বিদেশি মুখ। রাইসা পাশে দাঁড়িয়ে ইশারা করলো, গাও। আমি গাইলাম আব্বু বাংলা গান, একলা চলরে, চোখের পানি লুকিয়ে। সবাই হাততালি দিল। শুনেছি মা, রাইসা ভিডিও পাঠিয়েছে। তুই বাঘিনী, আমি কেঁদেছি, গর্বে কেঁদেছি। আব্বু, আয়ান কি ভিডিও দেখেছে? ও কি একবারও বলেছে নদী ভালো গেয়েছে? জানি না মা, ওর ফোন নাম্বার বদলাইছে। রাহি বলছে ও সোশ্যাল মিডিয়াও ইউজ করে না। নদী, বাদ দাও, ও তোমার যোগ্য না। তুমি এখানে রানী, ওখানে সাধারণ। 3 মাস কেটে গেল, নদীর রিসার্চ পেপার জার্নালে ছাপা হলো। ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড, রাইসা পাশে ছিল প্রতিটি মুহূর্তে। রাইসা, অ্যাওয়ার্ডটা তোমার। তুমি না থাকলে আমি ফর্ম জমা দিতাম না। তুমি আমার ভাগ্য বদলে দিলে। ভাগ্য তোমার নদী, আমি শুধু পথ দেখিয়েছি, তুমি হেঁটেছ একা, সাহস করে। মা খবর পেয়েছিস?
আয়ান নাকি মিমিকে ছেড়ে দিয়েছে, বলেছে পড়ায় মন দিবে। দিক আব্বু, আমার কি? আমি এখন অন্য মানুষ। আয়ান আমার অতীত, কবর দেওয়া অতীত। ভালো মা, অতীত ঘাটলে দুর্গন্ধ বের হয়, সামনে তাকা, তোর ভবিষ্যৎ উজ্জ্বল। নদী, আব্বু ঠিক বলেছে, চলো উইকেন্ডে নাইগ্রা যাই, মন ফ্রেশ হবে, বরফ দেখবো। নায়াগ্রা ফলস বিশাল জলরাশি। নদী পাথরের উপর দাঁড়ালো, হাওয়া ওর চুল উড়িয়ে দিল। রাইসা পাশে দাঁড়িয়ে হাসলো। রাইসা দেখো কত বড় জল, সব কষ্ট ধুয়ে নিয়ে যাচ্ছে। আমি হালকা লাগছে। হালকা হও নদী, অতীত পাথরের মতন ভারী, ফেলে দাও, নতুন জীবন শুরু করো এখানে। মা ভিডিও কল দিয়েছে, দেখ তোকে, বাড়ির ছাদ দেখ, মামার লাগানো গাছটা বড় হয়েছে। দেখেছি আব্বু, গাছটা বেঁচে আছে, আমিও বেঁচে আছি আয়ান ছাড়া। এটাই আমার জয়। জয়? তোর মা? আয়ান হেরেছে। যে মেয়েকে আগলে রাখতে পারেনি সে হেরেছে। নদী, ফোন রাখো, সূর্য ডুবেছে, ছবি তুলি, তোমার নতুন জীবনের প্রথম সূর্যাস্ত। 6 মাস পর নদীর ইন্টার্নশিপ শুরু, একটা বড় টেক কোম্পানি। রাইসা রেফার করেছে। নদী এখন আর একা না। রাইসা, বস আমাকে প্রজেক্ট লিড দিয়েছে। আমি পারবো তো? ভয় লাগছে। নতুন দেশ, নতুন দায়িত্ব। পারবে নদী, তুমি আগুন। আয়ান তোমাকে নেভাতে পারেনি, আমি জানি তুমি জ্বলবে আরো জোরে। শোন মা, আয়ান নাকি দেশ ছেড়ে চেষ্টা করছে, ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, কানাডার জন্য। আসুক আব্বু, আমি ভয় পাই না। ও আসলে আমি লুকাবো না, মুখোমুখি হব, মাথা উঁচু করে। হবি মা, তুই এখন শক্ত, আগের নদী না, তুই এখন টরন্টো নদী। নদী, কাল তোমার জন্মদিন, আমি কেক বানাবো, বন্ধুদের দাওয়াত দেব, তুমি একা না আর। জন্মদিনের রাত, ছোট্ট অ্যাপার্টমেন্ট, 20 জন বন্ধু। নদী কেক কাটলো, রাইসা পাশে, আব্বু ভিডিও কলে। আব্বু, আমি খুশি, সত্যিই খুশি। আয়ান ছাড়া ওখানে আমার নতুন পরিবার। রাইসা, তোমরা। খুশি থাক মা, এটাই চাই। আয়নের কথা আর বলবো না, ও তোর অতীত, মৃত অতীত। নদী, উইশ করো, কি চাও? নতুন জীবন, নতুন ভালোবাসা, বলো। চাই না রাইসা, আমি নিজেই যথেষ্ট। আমি নিজেকে ভালোবাসি, এটাই আমার উইশ। রাত 12টা, টরন্টোর আকাশে তারা। নদীর জানালা দিয়ে তাকালো। 2 বছর আগের সেই ছাদ মনে পড়লো না। রাইসা, ধন্যবাদ। তুমি না থাকলে আমি ভেঙে যেতাম। তুমি আমাকে জোড়া লাগিয়েছো। জোড়া তুমি নিজে লাগিয়েছো নদী, আমি শুধু আঠা দিয়েছি। তুমি শক্ত, অনেক শক্ত। মা রাখি, দোয়া কর, তুই হাস, আয়ন কাঁদুক, যে কাদাই সে একদিন কাঁদে। কাঁদুক আব্বু, আমার কিছু যায় আসে না। আমি এখন নদী, মুক্ত নদী, বাঁধন ছাড়া। নদী বিদেশে নতুন বন্ধু পেল, নতুন জীবন পেল। আয়ার নেই, শুধু স্মৃতি আছে। রাইসা, আজ 3 বছর হলো টরন্টোতে। আব্বু বলল আয়ান নাকি ভিসা পায়নি, ও দেশেই আটকে আছে। শুনে কষ্ট লাগেনি। ভালো হয়েছে নদী, ও তোমার যোগ্য না। তুমি এখন এখানে সেটেল, চাকরি, বাড়ি, সম্মান সব পেয়েছো। ওর কথা ভুলে যাও। মা শোন, আয়ন নাকি খুব ভেঙে পড়েছে, মিমি ওকে ছেড়ে দিয়েছে, পড়াও শেষ করতে পারেনি। রাহি বলছে ও নেশা করে। করুক আব্বু, আমি দায়ী না। আমি ওকে ভালোবাসা দিয়েছিলাম, ও লাথি মেরেছে। এখন ওর কর্মফল ও ভোগ করুক। টরন্টোর শীতকাল, বাইরে -20 ডিগ্রি। নদীর অফিসের 20 তলার জানালা দিয়ে শহরটা দেখা যায়। 3 বছর আগে কাদা মেয়েটা আজ বস, আর আয়ান ঢাকায় ভেঙে পড়ছে। রাইসা, বস আমাকে প্রমোশন দিয়েছে, সিনিয়র ইঞ্জিনিয়ার, বেতন ডাবল। আমি ভাবতেও পারিনি একদিন এমন হব। জানতাম নদী, তুমি হাঁটতে জানো না। আয়ান তোমাকে ভেঙেছে, তুমি নিজেকে গড়েছো, গর্ব করো নিজেকে নিয়ে। মা, তোর মা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই ওর স্বপ্ন পূরণ করেছিস, বিদেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছিস। করেছি আব্বু, আপনার দোয়ায়, আয়নের অভিশাপে না। ও আমাকে শিখিয়েছে কিভাবে একা বাঁচতে হয়।
নদীর অ্যাপার্টমেন্টে এখন বইয়ের তাক, পুরস্কার আর দেওয়ালে টাঙানো ওর নিজের ছবি। 6 বছর আগের ভয় পাওয়া মেয়েটার কোনো চিহ্ন নেই, শুধু শক্ত একটা নারী। রাইসা, কাল আমার জন্মদিন, এবার বড় করে করব। 30 জন বন্ধু আসবে, আয়নের নামও নেব না। নেবে না নদী, ও তোমার জীবনের ফুটো নোট, মূল গল্প তুমি, তোমার সাফল্য, তোমার শক্তি। মা, কেক কাটার সময় ভিডিও কল দিস, আমি দেখব। তোর হাসি দেখলেই আমার শান্তি। দেবো আব্বু, হাসবো, জোরে হাসবো। আয়ন যেন শুনতে পায় ও হারিয়েছে, আমি পেয়েছি। জন্মদিনের রাত, নদী লাল শাড়ি পরেছে। টরন্টোর বন্ধুরা হই হুল্লোড় করছে। রাইসা কেক কাটছে, আব্বু স্ক্রিনে হাসছে, আর ঢাকায় আয়ান একা ছাদে বসে। আব্বু দেখুন, আমি হাসছি, সত্যিকারের হাসি, নকল না। আয়নের জন্য কাদা মেয়েটা মরে গেছে। মরেছে মা, ভালো হয়েছে। নতুন নদী জন্মেছে, শক্ত, সাহসী, স্বাধীন। আমি গর্বিত। নদী, উইশ করো, কি চাও বলো, আজ তোমার দিন। চাই রাইসা, চাই শান্তি, আর চাই না কখনো কারো জন্য কাঁদতে। মোমবাতি নিভলো, তালি পড়লো, নদী কেক কাটলো। 3 বছর আগের ছাদ, কান্না, অপমান সব আজ বেলুনের মতো ফেটে গেল। কিন্তু ঢাকার ছাদে আয়ানের ঝড় থামেনি। রাইসা, থ্যাংক ইউ। আমার বোন, মা, বন্ধু সব। তুমি না থাকলে আমি টিকতাম না। টিকতে তুমি নিজেই নদী, আমি শুধু হাত ধরেছি, বাকিটা তুমিই করেছো একা। মা শোন, আয়ান নাকি তোর খোঁজ করছে, রায়কে জিজ্ঞেস করেছে তুমি কেমন আছো। থাকুক আব্বু, আমি ভালো আছি। ওকে বলো নদী মরে যায়নি, নদী জিতে গেছে। বলবো মা, তোর জয়ের কথা সবাইকেই বলবো। নদী, কাল অফিসে নতুন প্রজেক্ট, আমেরিকা ক্লায়েন্ট, তুমি লিড করবে, রেডি তো? রেডি রাইসা। আয়ান আমাকে দুর্বল বানিয়েছিল, আমি এখন স্টিল। পরের দিন অফিসে নদী স্যুট পরে বোর্ডরুমে ঢুকলো। 20 জন পুরুষ ও একা মেয়ে। প্রেজেন্টেশন শুরু করলো, আত্মবিশ্বাসে ভরা। আর আয়ান ওই সময় ভার্সিটির ছাদে দাঁড়িয়ে। গুড মর্নিং, আমি নদী ইসলাম, প্রজেক্ট লিড। আমরা এই কোডটা 3 মাসে ডেলিভার করব, কোনো অজুহাত না। নদী, ক্লায়েন্ট ইমপ্রেসড, তোমার কোথায় আগুন আছে, আর আয়ান তোমার আগুন নেভাতে পারেনি। মা, রাহি ফোন দিয়েছিল, আয়ান নাকি কাঁদছে, বলছে নদীকে মিস করে। করুক আব্বু, দেরি হয়ে গেছে। আমি আর সেই নদী না, আমি এখন দামি। দামি মা, হীরার চেয়েও দামি। নদী, উইকেন্ডে কি করতে যাব? বরফ খেলবো, মন ফ্রেশ হবে। যাব রাইসা, জীবন উপভোগ করব। আয়ন আমাকে বন্দি করেছিল, আমি এখন মুক্ত পাখি। স্কি রিসোর্ট, সাদা বরফ, নদী স্লাইড করছে, হাসছে, চিৎকার করছে। রাইসা পেছনে দৌড়চ্ছে, আর আয়ান ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে, জীবন আর মৃত্যুর মাঝে। রাইসা দেখো, আমি উঠছি, পড়ছি না, কারণ আমি শিখে গেছি কিভাবে পড়ে উঠতে হয়। শিখেছো নদী? আয়ান তোমাকে ফেলে দিয়েছিল, তুমি উঠে দৌড়েছো। মা, ভিডিও দেখলাম, তুই কি করছিস। আমার চোখের পানি, খুশির পানি। কাঁদবেন না আব্বু, আমি ভালো আছি, খুব ভালো। জানিস মা, তুই ভালো আছিস কারণ তুই নিজেকে ভালোবাসতে শিখেছিস। নদী, অফিস থেকে বোনাস দিয়েছে $50,000, পার্টি হবে। হবে রাইসা, এই টাকা আমার ঘাম, আমার কষ্ট, আয়নের না। পার্টি হলো, নদী নাচলো, গান গাইলো, সবাই ওকে মাথায় তুললো। 3 বছর আগে যে মেয়ে ছাদে দাঁড়িয়ে কেঁদেছিল, আর আয়ান ওই ছাদ থেকে লাফ দিতে যাচ্ছিল। রাইসা, আমি মাতাল না, খুশিতে মাতাল। জীবন এত সুন্দর কেন আগে বুঝিনি। বুঝিওনি নদী, কারণ আয়ান তোমার চোখ বেঁধে রেখেছিল, আমি খুলে দিয়েছি। মা, আয়ান নাকি আবার বিয়ের কথা বলছে, অন্য মেয়ে বাড়ি থেকে চাপ দিচ্ছে। দিক আব্বু, ও বিয়ে করুক, আমি দোয়া করি আমার জীবনে ওর জায়গা নেই। নেই মা, তোর জীবন এখন তোর, কারো দয়া না। নদী, কাল তোমার প্রেজেন্টেশন হার্ভার্ডে অনলাইনে সবাই দেখবে। দেখুক রাইসা,
নদী ইসলামকে, একটা মেয়ে যে ভালোবাসায় হেরে গিয়ে জীবনে জিতেছে। হারবার্ডের ভার্চুয়াল রুম, 500 মানুষ, নদীর স্ক্রিনে। ওর কথা, ওর কোড, ওর আত্মবিশ্বাস সবাইকে মুগ্ধ করলো। আর আয়ান ছাদ থেকে নেমে গেল রাকির হাত ধরে। আমি বাংলাদেশ থেকে এসেছি একা, ভাঙা হৃদয় নিয়ে। আজ আমি এখানে কারণ আমি থামিনি। নদী স্ট্যান্ডিং ওভেশন পেয়েছো, প্রফেসররা তোমার ফ্যান। মা, আমি টিভিতে দেখছি তুই আমার মা, সিংহী। সিংহী আব্বু। আয়ান আমাকে বিড়াল বানাতে চেয়েছিল, আমি সিংহী হয়েছি। হয়েছিস মা, আর কেউ তো কেক খাঁচাই ভরতে পারবে না। নদী একটা ছেলে তোমার ফ্যান হয়েছে, নাম ড্যানিয়েল, কানাডিয়ান, ভদ্র। বলো রাইসা, আমি প্রেমে নেই। আমি নিজের প্রেমে, আপাতত না। ড্যানিয়েলের প্রপোজাল নদী নম্রভাবে ফিরিয়ে দিল। ও বলল, আমার হৃদয় এখন আমার, কারো জন্য ফাঁকা না। আর ঢাকায় রাখি আয়ানকে হাসপাতালের থেকে বাসায় নিয়ে গেল। ড্যানিয়েল সরি, তুমি ভালো, কিন্তু আমি এখন একা থাকতে চাই নিজের জন্য। ঠিক করেছো নদী, আয়ান তোমাকে তাড়াহুড়ো শিখিয়েছে, তুমি এখন ধীর। মা, আয়ার নাকি অসুস্থ, হাসপাতালে লিভারের সমস্যা, নেশার জন্য। ইস আব্বু, আমি কষ্ট পেলাম, কিন্তু যাব না, আমি ডাক্তার না, আমিও রতীত। যাস না মা, যে তোমাকে মরতে ছেড়েছিল তার জন্য তুমি মরো না। নদী আব্বু ঠিক বলেছে, তুমি তোমার জীবনে বাঁচো, ওর না। আয়ানের খবর নদীর বোন ছুল না। ও অফিস ফিরলো, কোড লিখলো, নতুন ফিচার বানালো। ওর দুনিয়া এখন অন্য। আর আয়ান হাসপাতালের বেডে শুয়ে নদীর নাম আওড়ায়। রাইসা, নতুন অ্যাপ লঞ্চ করেছি, 10 লাখ ডাউনলোড। আমি সিইওর প্রশংসা পেয়েছি। পাবেই নদী, তুমি আগুন। আয়ান তোমাকে ছাই বানাতে চেয়েছিল, তুমি হীরা হয়েছো। মা, আয়ান নাকি রাহিকে বলেছে নদীকে একটা চিঠি দিতে, সরি লেখা। লাগবে না আব্বু, সরি দিয়ে 3 বছর ফেরত আসে না। আমার সময় দামি। দামি মা, তোর একটা মিনিটও ওর জন্য না। নদী চল ছুটিতে যাই, মেক্সিকো, সমুদ্র দেখবো, রোদে শরীর পোড়াবো। যাবো রাইসা, সমুদ্রের সামনে দাঁড়িয়ে চিৎকার করব, আয়ান আমি মুক্ত। মেক্সিকো, নীল সমুদ্র, নদী বালিতে দাঁড়িয়ে চিৎকার করলো, আয়ান আমি মুক্ত। বাতাস ওর কথা সমুদ্রে মিশিয়ে দিল। আর আয়ান বাসায় ছাদে বসে সমুদ্রের ছবি দেখে, রাইসা শুনেছো, সমুদ্রও বলল তুমি মুক্ত। শুনেছি নদী, প্রকৃতিও তোমার পক্ষে। মা, ভিডিও পাঠিয়েছিস, তোকে দেখে মনে হলো মা ফিরে এসেছে, হাসে একদম ওর মতো। আব্বু, মা আমাকে শক্তি দিয়েছে, আয়ন আমাকে দুর্বল করেছে, আমি শক্তিটা বেছে নিয়েছি। বেছে নিয়েছিস মা, সঠিক বেছে নিয়েছিস। নদী কোম্পানি তোমাকে স্টক দিচ্ছে, তুমি এখন মালিকের অংশীদার। হব রাইসা, কারণ আমি কাজ করেছি, কেঁদে সময় নষ্ট করিনি। 4 বছর পূর্ণ হলো। নদীর পাসপোর্ট, কানাডায় স্থায়ী বাসিন্দার স্ট্যাম্প। ও আর বাংলাদেশি না, ও বিশ্ব নাগরিক। আর আয়ান দেশে বাবার দোকানে বসে নদীর ভিডিও দেখে। রাইসা আজ 4 বছর। আব্বু বলল আয়ান নাকি দেশেই আছে, চাকরি নাই, বাবার দোকানে বসে। থাকুক নদী, ওর পছন্দ, তুমি তোমার পথ বেছো। আকাশ, মা, তুই আকাশ শুয়েছিস, আয়ন মাটিতে পড়ে আছে। পড়ুক আব্বু, আমি হাত বাড়াবো না। যে একবার ফেলে দিয়েছে সে আবার ফেলবে। ফেলবে মা, তাই সাবধান, তোর জীবন তোর। নদী ড্যানিয়েল আবার প্রপোজ করেছে, বলেছে অপেক্ষা করবে। করুক রাইসা, আমি বলেছি আমি উত্তর না, আমি নিজেকে ভালোবাসি। নদীর উত্তরটা সোজা। ও এখন নিজের প্রেমে, নিজের স্বপ্নে। আয়ান শুধু একটা অধ্যায়, বই বন্ধ, কিন্তু আয়ান বইটা ছিঁড়ে ফেলেনি, যত্ন করে রেখেছে। রাইসা আব্বুকে বলো আমি ঈদে দেশে যাব না, এখানেই করব নতুন বন্ধুদের সাথে। বলবো নদী, তুমি এখন গ্লোবাল, দেশের সীমা তোমাকে আটকায় না। মা, যা ভালো বুঝিস কর, তুই বড় হয়েছিস, সিদ্ধান্ত তোর। নিয়েছি আব্বু, আমি এখানেই থাকবো, এখানেই মরবো শান্তিতে।
বছর পর নদীর নাম ইউনিভার্সিটির ওয়েবসাইটে। অ্যালামনাই, সফল উদ্যোক্তা। আয়ানের নাম কোথাও নেই, কিন্তু ও নদীর সব ভিডিও সেভ করে রেখেছে। রাইসা, আব্বু বলল আয়ান নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। রাহি সময় মতো পেয়েছে, এখন বেঁচে আছে। বেঁচে থাকুক নদী, কিন্তু তুমি ফিরো না। ওর পথ ও বেছে নিয়েছে। মা ও বাঁচুক, তুইও বাঁচ, দুজনেই তো দুই মেরুতে। থাকবো আব্বু 2 মেরুতে, আমি টরন্টোতে, ও ঢাকায়। আয়ানের বেঁচে থাকার খবর নদীকে নাড়ালো না। ও শুধু একবার দীর্ঘশ্বাস ফেলল, তারপর ল্যাপটপ খুলে কোড লিখতে বসলো, কারণ জীবিতরা সামনে তাকায়। রাইসা, কাজ করি, অতীতের জন্য সময় নষ্ট করব না। করো নদী, জীবিতরা তোমার অপেক্ষায়। মা তুই পাথর না, তুই হীরা। হীরা কাঁদে না, জলে। জ্বলবো আব্বু, আরো আরো জোরে, আয়ানের আফসোসের উপর দিয়ে। নদী জিতে গেল, আয়ান বেঁচে গেল, কিন্তু হারলো। বিদেশের মাটি নদীকে রানী বানালো, আর দেশের মাটি আয়ানকে শিক্ষা দিল। রাইসা, আজ 5 বছর হলো। আব্বু বলল আয়ান নাকি সুস্থ হয়েছে, দোকান চালায়, নেশা ছেড়ে দিয়েছে। শুনে বুকের ভেতর কেমন করলো। নদী, কষ্ট পেও না। ও সুস্থ হোক, কিন্তু তুমি পেছনে ফিরো না। তোমার পাথরটা এত কষ্টে গড়েছ, ভেঙো না। মা আয়ান নাকি রায়কে বলেছে নদী আপুকে সরি বলার সুযোগ চাই। একটা ফোন, শুধু একটা ফোন। ফোন আব্বু, 5 বছর পর। আমি ভুলে গেছি ওর গলা। আমি এখন অন্য মানুষ। টরন্টোর বসন্ত, জানালা দিয়ে রোদ আসছে, নদীর হাতে কফি। 5 বছর ধরে জমে থাকা পাথরটাই প্রথম ফাটল ধরলো। আয়ান বেঁচে আছে, সুস্থ আছে। রাইসা, আমি কি খারাপ মানুষ? ও মরতে বসেছিল, আমি একটা ফোনও করিনি। মানুষ এত পাষাণ হয়? পাসার না নদী, তুমি নিজেকে বাঁচিয়েছো। ও তোমাকে ডুবাতে চেয়েছিল, তুমি সাঁতরে উঠেছো। মা মাফ করা বড় মনের কাজ। আয়ান ভুল করেছে। তুই যদি বড় হোস একবার কথা বল। বলবো আব্বু, শুধু বলবো তুমি ভালো আছো তো, এর বেশি কিছু না। বল মা, মন হালকা হবে, পাথরটা গলবে। নদী, ভেবে দেখো, তুমি নরম হলে ও আবার সুযোগ চাইবে। তুমি পারবে তো? পারবো রাইসা, ও আমাকে আর ভাঙতে পারবে না। এই রাত 12টা, টরন্টো। নদী ফোন হাতে, স্ক্রিনে বাংলাদেশের নম্বর। আঙ্গুল কাঁপছে। 5 বছরের অভিমান, কষ্ট, অপমান সব এক জায়গায়। আব্বু, নাম্বারটা দাও। রাহির কাছে আছে, আমি নিজে ডায়াল করব। দিচ্ছি মা, সাহস রাখ। তুই নদী, তুই ভাঙিস না। নদী, আমি পাশে আছি। ভয় ফেলে ফোন কেটে দিও, কেউ জাজ করবে না। করব না রাইসা, আমি কথা বলবো শুধু মানুষ হিসাবে। ডায়েল হলো, রিং বাজছে। ঢাকার রাত। আয়ান ঘুমায়নি, দোকানের হিসাব করছিল। অচেনা নম্বর, ধরলো। হ্যালো, কে বলছেন? আমি নদী। নদী আপু, তুমি? সত্যি তুমি? হ্যাঁ আয়ান, আমি। কেমন আছো? আমি ভালো আছি আপু। তুমি? টরন্টো কেমন? ভালো আছি। তুমি নেশা ছেড়েছো শুনলাম, খুশি হলাম। ছেড়েছি আপু, তোমার জন্য না, নিজের জন্য। বাঁচতে ইচ্ছে হলো। ভালো, বেঁচে আছো আয়ান? জীবন সুন্দর। সুন্দর আপু, তোমার ভিডিও দেখি, তুমি সিংহী হয়েছো। হয়েছি আয়ান, তোমার জন্যই। তুমি ঠেলে দিয়েছিলে। সরি আপু, 1000বার সরি। আমি পশু ছিলাম। ছিলে আয়ান, এখন মানুষ হও, এটাই চাই। হয়েছে আপু, রোজ তওবা করি, তোমার কাছে না, আল্লাহর কাছে। করো আয়ান, আমাকে জড়িও না আর। জড়াবো না আপু, শুধু বলতে চাই তুমি ভালো থেকো। থাকবো আয়ান, তুমিও থেকো। রাখছি। আপু শোনো, একটা কথা। বলো আয়ান, দ্রুত। তুমি আমার কাছে এখনো নদী, শুধু নদী, আপু না। রাখলাম আয়ান, ভালো থেকো। ফোন কাটলো। নদীর হাত কাঁপছে না, চোখে পানি নেই। 5 বছরের পাথরটা 1 ফোঁটা গলে পড়লো, শুধু 1 ফোঁটা। নদী, ঠিক আছো? কথা বলছো? কেমন লাগছে? হালকা লাগছে রাইসা, বুকের পাথরটা একটু নরম, শুধু একটু। মা কথা হয়েছে? ও কি বললো? বলল সরি আব্বু। আমি বললাম ভালো থাকো, ব্যাস।
ব্যাস মা, এটুকুই দরকার ছিল। তোর মন পরিষ্কার হলো। নদী, গর্ব করছি তোমার জন্য, তুমি আগের চেয়েও বড় হয়েছো। বড় হয়েছি রাইসা, কারণ আমি মাফ করতে শিখেছি নিজেকে, ওকে না। পরের দিন অফিস। নদীর মনোযোগ অন্যরকম, কোডে ভুল কম, হাসি বেশি। 5 বছরের ভার নেমেছে কাঁধ থেকে। রাইসা, আজ কাজে মন বসেছে, অদ্ভুত লাগছে। লাগবে নদী, তুমি একটা বোঝা নামিয়েছো, এখন হালকা। মা, আয়ান নাকি আবার ফোন দিয়েছিল রায়ের কাছে, বলছে ডিস্টার্ব করবে না। ভালো আব্বু, ও কথা রেখেছে, আমি খুশি। খুশি হ মা, তুই যোগ্য। নদী, উইকেন্ডে আর্ট গ্যালারি যাবে, নতুন এক্সিবিশন। যাবো রাইসা, মন ভালো, রং দেখতে ইচ্ছে করছে। গ্যালারিতে নদী একটা ছবির সামনে দাঁড়ালো। ভাঙা তীর, বয়ে যাওয়া নদী, শিল্পীর নাম অজানা। নদীর চোখ ভিজল না। রাইসা দেখো, তীর ভেঙেছে, নদী বয়ে গেছে, আমি ওই নদী। হ্যাঁ নদী, তুমি বয়ে গেছো সমুদ্রে। মা, আয়ান নাকি তোমাকে দোয়া করে 5 ওয়াক্ত নামাজে। করুক আব্বু, দোয়া ভালো জিনিস, আমারও দোয়া লাগে। লাগবে মা, তুই মানুষ, ফেরেশতা না। নদী, অফিসে প্রমোশনাল লেটার এসেছে, সিনিয়র ম্যানেজার। নেব রাইসা, কারণ আমি যোগ্য, আয়ান ছাড়া যোগ্য। প্রমোশনের দিন নদী স্যুট পরে স্পিচ দেয়, বলে, আমি একটা ভাঙা সম্পর্ক থেকে উঠে এসেছি, তাই আমি থামি না, আমি থামবো না, কারণ পেছনে তাকালে শুধু ছাই দেখি, সামনে আলো। নদী, সবাই কাঁদছে, তোমার কথায় কলিজায় লাগে। লাগবে মা, তুই সত্যিই বলিস। বলি আব্বু, মিথ্যা নিয়ে বাঁচবো না। বাঁচিস না মা, তুই সত্যি। নদী, আয়ান নাকি একটা চিঠি পাঠিয়েছে ইমেলে, পড়বে? ইমেল খুলল নদী, ছোট চিঠি, আয়ানের লেখা, হাত কাঁপছে না। নদী আপু, আমি ভালো আছি, দোকান চলছে, নামাজ পড়ি, তোমার ভিডিও দেখি, তুমি আমার শিক্ষক, সরি আয়ান। পাঠাও রাইসা, পড়বো, ভয় নেই। রাইসা ও শিক্ষক বলেছে নিজেকে, ছাত্র আমাকে। বলেছে নদী, কারণ তুমি ওকে বাঁচাতে শিখিয়েছো, না থেকেও। মা, রিপ্লাই দিবি? দেবো আব্বু, 1 লাইন, শুধু 1 লাইন দে মা, মন যা বলে। লিখলাম, আয়ান ভালো থেকো। নদী। ব্যাস নদী, এর বেশি না, দরজা খুলো না। খুলবো না রাইসা, শুধু জানলা খুলেছি, বাতাস আসুক। রিপ্লাই গেল। আয়ান পড়ল, রাহিকে দেখালো, চোখের পানি ফেললো, কিন্তু নদীকে আর ফোন দিল না। রাহি, ও রিপ্লাই দিয়েছে, শুধু ভালো থাকো, এটাই অনেক। অনেক ভাই, তুই পেয়েছিস, আর যাস না। চাই না রাহি, আমি এখন শান্ত। শান্ত হ আয়ান, নদী আপু তোকে মাফ করেছে। মাফ করেছে তানিয়া, কিন্তু ফিরবে না। ফিরবে না সাবরিনা, কারণ ওর এখন ডানা আছে। টরন্টোতে বসন্ত শেষ, গ্রীষ্ম এলো। নদীর মনের গ্রীষ্ম, পাথর গলে নদী হয়েছে, বয়ে যাচ্ছে। রাইসা, আজ 6 বছর হলো। আব্বু বলল আয়ান বিয়ে করবে না, বলেছে একাই থাকবে। থাকুক নদী, ওর সিদ্ধান্ত, তুমি তোমার সিদ্ধান্তেই থাকো। মা, তুই কি একা থাকবি সারা জীবন? জানি না আব্বু, এখন একা লাগে নিজের সাথে। থাক মা, তাড়াহুড়া করিস না। নদী, ড্যানিয়েল এখনো অপেক্ষা করে, ভদ্র ছেলে। করুক রাইসা, আমি রেডি না। মন এখনো আয়ানের ছায়া দেখে। ছায়া দেখে নদী কিন্তু ভয় পায় না, কারণ ছায়া এখন ছোট, সূর্য বড়। রাইসা, আয়ানকে বলো আমি ওকে ঘৃণা করি না। বলবো নদী, রাহির মাধ্যমে। মা, এটা বড় কথা, ঘৃণা না থাকা মনে মুক্তি। মুক্তি পেয়েছি আব্বু, আয়ান আমাকে মুক্ত করেছে। করেছে মা, কষ্ট দিয়ে মুক্ত করেছে। নদী, তুমি এখন কাউন্সিলিং করে নতুন মেয়েদের, যারা ভেঙেছে। করবো রাইসা, কারণ আমি জানি ভাঙা মানে কি। নদীর সেশন শুরু হলো। 10টা মেয়ে, সবাই ভাঙা। নদী বলে, আমি উঠেছি, তোমরাও উঠবে। আমি উঠেছি কারণ কেউ হাত দেয়নি, আমি নিজে উঠেছি। নদী, মেয়েরা তোমাকে মা ডাকে। ডাকুক মা, তুই মা,
শক্তির মা। মা, আব্বু, আয়ান আমাকে মা বানিয়েছে কষ্ট দিয়ে। বানিয়েছে মা, আল্লাহর প্ল্যান। নদী, আয়ান নাকি তোমার সেশনের ভিডিও দেখে চুপ করে। দেখুক রাইসা, যদি শান্তি পায়। আয়ান দেখে রাতে একা, চোখে পানি, কিন্তু আর কাঁদে না, কারণ নদী কাঁদতে মানা করেছে। রাহি ও বলে কাঁদতে না, আমি কাঁদবো না। কাঁদিস না ভাই, ও চায় তুই শক্ত হ। শক্ত হ আয়ান, নদী আপু দেখছে। দেখছে তানিয়া, উপর থেকে না, মন থেকে। মন থেকে সাবরিনা, কারণ নদী এখন তোমার ভিতর। 1 বছর কেটে গেল। নদী আর আয়ানের মধ্যে শুধু রাহি, মাঝে মাঝে খবর, আর কিছু না। রাইসা, আব্বু বলল আয়ান নাকি মসজিদ বানাচ্ছে গ্রামে নিজের টাকায়। বানাক নদী, প্রায়শ্চিত্ত করি। করুক মা, তোর নামে দোয়া করে। করুক আব্বু, আমি আপত্তি করব না। করিস না মা, দোয়া ফেরত আসে। নদী তুমি হাসো বেশি এখন, আগে হাসতে না। হাসি রাইসা, কারণ বুকের পাথরটা এখন বালি। বালি হয়ে গেছে পাথর, বাতাসে উড়ে যায়। নদী এখন হালকা, আয়ানের ভার নেই। রাইসা, আয়ানকে বলো আমি ওকে ধন্যবাদ দেই। ধন্যবাদ নদী, কিসের জন্য? আমাকে বানানোর জন্য, ভেঙে বানানোর জন্য। মা, এটা ক্ষমা না, এটা গ্রহণ করেছিস মা, তাই তুই শান্ত। নদী, ড্যানিয়েলকে সুযোগ দাও, একবার কফি খাও। দেবো রাইসা, কারণ আমি এখন রেডি। পাথর না, মানুষ। কফি হলো ভ্যানিয়েলের সাথে। নদী হাসলো, কথা বলল, আয়ানের নাম নিল না। ড্যানিয়েল, আমি অতীত নিয়ে কথা বলি না, বর্তমান নিয়ে বলি। ভালো নদী, আমি বর্তমানেই থাকতে চাই। নদী দেখছো, তুমি পারো। পারে মা, কারণ তোর পাথর গলে গেছে। গেছে আব্বু, আয়নের আগুন গলে গেছে। আগুনে মা, কিন্তু তুই পড়িসনি, সোনা হয়েছিস। নদী, আয়ান সিএস মেসেজ দিয়েছে, বলেছে তুমি সুখী হও। হব রাইসা, আমি সুখী, সত্যিই সুখী। নদীর পাথর গলে গেছে, ও আয়ানের সাথে যোগাযোগ করেছে। ঘৃণা নেই, শুধু শান্তি আছে। রাইসা, গত রাতে ঘুম আসেনি। ঢাকার বৃষ্টির শব্দ কানে বাজছিল। 6 বছর পর মনে হলো বাড়ি ফিরতে হবে। ফিরবে নদী টরন্টো ছেড়ে? তোমার ক্যারিয়ার, বাড়ি সব এখানে, কেন? মা, তোর গলা শুনে বুঝেছি তুই ক্লান্ত। শেকড়টাকে ফিরে আয় মা, মাটি তোর জন্য কাঁদে। কাঁদে আব্বু, আমিও কাঁদি। আয়নের জন্য না, আমার শেকড়ের জন্য, আমার মামার বাড়ির জন্য। টরন্টোর এপ্রিল, চেরি ফুল ফুটেছে। নদীর অফিসের জানালা দিয়ে আকাশ দেখা যায়, কিন্তু ওর চোখ এখন ঢাকার আকাশে। মেঘ, বৃষ্টি, মামার বাড়ির ছাদ। রাইসা, আমি রিজাইন লেটার দিব। কোম্পানি বুঝবে আমি বাংলাদেশে রিমোট কাজ করব। পাগল নদী, তুমি শিওর? ডান হাত ছেড়ে দেবে আয়ানের জন্য? না রাইসা, নিজের জন্য। আয়ান এখন আমার গল্প না, আমার গল্প আমি। ঠিক মা, তুই ফিরে আয়, তোর ঘর খালি। তোর মা তোর জন্য দোয়া করে। করবে আব্বু, আমি আসছি। আগামী মাসে ফ্লাইট। নদী, আয়ানের সাথে দেখা করবে? ও তো ঢাকায়। জানি না রাইসা, ভয় লাগে, ভালোও লাগে। সিদ্ধান্ত নেওয়ার রাত। নদী সুটকেস গোছায় না, স্মৃতি গোছায়। 6 বছরের টরন্টো, আয়ানের ছায়া, রাইসার হাত, সব একটা বাক্সে। রাইসা, তুমি আমার বোন, তুমি ছাড়া আমি মরতাম। মরতে না নদী, তুমি সিংহী, আমি শুধু পানি দিয়েছি। মা, এয়ারপোর্ট আসবো, তোর মামার কবরে ফুল নিয়ে যাব। যাবো আব্বু, মামাকে বলবো আমি ফিরেছি। জিতে ফিরছিস মা, আয়ান হেরে গেছে। নদী, ড্যানিয়েলকে কি বলবো? বললো যাও নদী, তোমার দেশ ডাকে, আমি অপেক্ষা করব। বিদায়ের দিন, টরন্টো এয়ারপোর্ট। রাইসা জড়িয়ে ধরলো, কাঁদলো না, কারণ নদী আর কাঁদে না। রাইসা, আমি ফিরবো, আবার আসবো তোমার কাছে। আসবে নদী, তুমি 2 দেশেরই মেয়ে। মা, প্লেনে ওঠ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আব্বু, বাড়ি যাচ্ছি।
প্লেন উড়ল। নদী জানালা দিয়ে তাকালো। নিচে কানাডা, উপরে আকাশ, সামনে বাংলাদেশ। হৃদয় কাঁপছে। এয়ার হোস্টেস, জানলাটা খুলে দিন, বাতাস লাগবে। ম্যাডাম, এখন সম্ভব না, কিন্তু ঢাকা আছে। কাছে আব্বু, খুব কাছে। মা, আমরা অপেক্ষায়। রাহি, তানিয়া, সাবরিন, মৃতুল, সবাই। আসছি আব্বু, 6 বছর পর। 14 ঘন্টা পর ঢাকা এয়ারপোর্ট। গরম হাওয়া, ভিড়। নদী বের হলো। সাদা সালোয়ার কামিজ, চুল খোলা। আব্বু, রাহি, সবাই। মা আমার, আয় তুই। আপু, তুমি ফিরেছো? আপু, তোমাকে দেখে মনে হচ্ছে রানী। রানী তানিয়া, আমাদের নদী আপু। আপু, খুশির। জড়িয়ে ধরা, কান্না, হাসি। 6 বছরের দূরত্ব 1 মিনিটে শেষ। মাটির গন্ধ নাকে। আব্বু, গাড়ির গন্ধটা অন্যরকম। বেঁচে আছি মনে হয়। বেঁচে আছিস মা? তোর বাড়ি। আপু, গাড়িতে ওঠো, মামার বাড়ি যাব। যাবো রাহি, ছাদে দাঁড়াবো। ছাদে আপু, ওই ছাদে। হ্যাঁ তানিয়া, ও ছাদেই জয় হবে। হবে সাবরিনা, নদী আপু জিতবে। গাড়ি চলছে। ঢাকার রাস্তা, জ্যাম, হর্ন। নদীর জানালা খুলল। গরম বাতাস, ঘাম, শান্তি। রাহি, আয়ান কোথায়? আপু, ও দোকানে, তোমার কথা জানে, আসেনি। আসবে না রাহি, আমি ডাকবো না। ডাকিস না মা, ও আসলে তুই বুঝবি। বুঝবো আব্বু, মন বুঝবে। মামার বাড়ি তালা খোলা হলো। ধুলো, মাকড়সার জাল। নদীর ঘর 6 বছর পর। আব্বু, আমার ঘরটা আছে, খাটটা আছে, জানলাটা আছে। আছে মা, তোর জন্য আছে। আপু, ছাদে চলো, সূর্য ডুবছে। চল রাহি, আজ ছাদ আমার। আপু, ভয় লাগছে না? লাগবে না তানিয়া, ও এখন সিংহী। সিংহী সাবরিনা, ছাদে দাঁড়াবে। ছাদ, সেই ছাদ যেখানে নদী কেঁদেছিল, যেখানে আয়ান দাঁড়িয়েছিল। এখন নদী একা, হাওয়া বইছে। আব্বু, আমি দাঁড়িয়েছি, পড়িনি। পড়বি না মা, তুই পাথর না, তুই নদী। আপু, নিচে তাকা, ওই দোকানটা আয়ানের। দেখেছি রাহি, ও বসে আছে, দেখেনি আমাকে। দেখবে আপু, একদিন দেখবে। দেখবে তানিয়া, যখন সময় হবে। হবে সাবরিনা, আল্লাহর সময়। সন্ধ্যা নামলো। নদীর ছাদে বসলো, পা ঝুলালো। 6 বছর আগে এখানে কান্না ছিল, এখন শান্তি। আব্বু, আমি ফিরেছি নিজের জন্য। ফিরেছিস মা, তোর জন্য গর্ব। আপু, খিদে লেগেছে? গরম ভাত রাতে। রাত রাহি, মায়ের হাতের মতো। মা নেই আপু, কিন্তু তুমি আছো। আচ্ছা তানিয়া, তুমি আমাদের মা। মা, সাবরিনা, নদী আপু। রাতের খাবার, উঠানে সবাই। নদী মাঝে ভাত, ডাল, মাছ। টরেন্টোর স্টেক না, শান্ত। আব্বু, এটা স্বর্গ। স্বর্গ মা, তোর বাড়ি। আপু, কাল মামার কবরে যাব। যাবো রাহি, ফুল নিয়ে। আপু, আয়ান আসবে। আসবে না তানিয়া, ও সাহস পাবে না। পাবে সাবরিনা, ভালোবাসা সাহস দেয়। পরের দিন কবরস্থান। নদী ফুল রাখলো, মাটিতে হাত রাখলো, কথা বলল না। চোখের পানি পড়লো। মামা, আমি ফিরেছি, জিতে ফিরেছি। ফিরেছিস মা? ও শুনছো? আপু, ওঠো, রোদ লাগছে। উঠছি রাহি, মামা দোয়া করো। কবে আপু? মামা দোয়া করে। করে তানিয়া, সব সময়। সব সময় সাবরিনা। কবর থেকে ফেরার পথে দোকানের সামনে আয়ান নদীর চোখাচোখি। 6 বছর পর। নদী আপু, আয়ান, মা কথা বল। আপু, বলো কিছু। আপু, হাসো। 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 নদী হাসলো, ছোট্ট হাসি। আয়ান মাথা নিচু করলো, হাত কাঁপলো। দোকানে ঢুকে গেল। আব্বু, দেখেছো, ও বেঁচে আছে। আছে মা, তোর জন্যই আছে। আপু, কষ্ট লাগছে? না রাহি, শান্তি লাগছে। শান্তি আপু, কেন? কারণ ও বুঝেছে। বুঝেছে, ভালোবাসা মানে পাওয়া না।
বাড়ি ফিরল নদী। বিকেল, ছাদে আবার আয়ানের দোকান দেখা যায়। ও বসে আছে, মাথা নিচু। আব্বু ও কি আমাকে দেখে? দেখ মা, রোজ দেখে। আপু, তুমি কি ওর কাছে যাবে? যাব না রাহি, ও আসবে। আসবে আপু, সত্যি? আসবে ভালোবাসার টানে। টানে, 6 বছরের টান। রাত, নদী জানালা খুলল। দূরে আয়ানের ঘরের আলো। ও জেগে আছে, নদীও জেগে। আব্বু ঘুম আসছে না। আসবে না মা, সে করে ফিরলে এমনই হয়। আপু, চাঁদ দেখো, পূর্ণিমা। দেখেছি রাহি, চারটা আয়নের মতো ঠান্ডা। ঠান্ডা আপু? গরম নাকি? গরম, ভেতরে আগুন। আগুন, নদী আপুর আগুন। 3 দিন কেটে গেল। নদী বাড়ি গোছালো, বই রাখলো, ছবি টাঙালো। নিজের, আয়ানের না। আব্বু আমি অফিস খুলবো বাড়িতে, রিমোট টিম। খোল মা, তোর রাজ্য। আপু, সাহায্য লাগবে? লাগবে রাহি, তুই আমার ম্যানেজার। কি করব আপু? তুই চার বানাবি তানিয়া? আমি হিসাব রাখবো। অফিস শুরু হলো। নদীর ল্যাপটপ, ওয়াইফাই। ঢাকা থেকে টরন্টো, দুনিয়া ছোট। টিম, আমি নদী, বাংলাদেশ থেকে। কাজ শুরু। নদী, আমি আছি টরন্টো থেকে। আছো রাইসা, তুমি আমার হৃদয়। মা, আর নাকি তোমার অফিসের সামনে দাঁড়ায় দূরে? দাঁড়া কাব্বু, আমি দেখবো না। দেখিস না মা, ও দেখুক। আপু, ও রোজ একটা গোলাপ রাখে গেটে। রাখুক রাহি, আমি ফেলবো না, তুলে রাখবো। রাখবে আপু? কেন? কারণ ও নরম হয়েছে। হয়েছে, পাথর গলে ফুল। সপ্তাহ কেটে গেল। প্রতিদিন একটা গোলাপ। নদী তুলে রাখে, জারে পানি দেয়, কথা বলে না। আব্বু 7টা গোলাপ হয়েছে। হয়েছে মা, 7 দিন, 7 বছর। আপু, ও কি বলবে না? বলবে রাহি, যখন পারবে। পারবে আপু, ও ভীতু। ভীতু না তানিয়া, ও অনুতপ্ত। 8ম দিন, গোলাপ নেই। নদীর বুক কাঁপলো। ও ছাদে গেল। আব্বু গোলাপ নেই আজ। নেই মা, ও অসুস্থ, জ্বর। আপু, দেখে এসেছি, ও শুয়ে আছে। যাবো রাহি। তুমি যাবে আপু, সত্যি? যাবে তানিয়া, ভালোবাসার ডাকে। ডাকে, নদী যাবে। নদী গেল, একা। দোকান বন্ধ, দরজা খোলা। আয়ান শুয়ে, জ্বর, ঘাম। আয়ান? আপু তুমি? হ্যাঁ আয়ান, আমি। জ্বর কেন? গোলাপ আনতে পারিনি, সরি। সরি বলো না, পানি খাও। খাবো আপু, তোমার হাতে। হ্যাঁ আমার হাতে। আপু তুমি ফিরেছো? স্বপ্ন না? স্বপ্ন না আয়ান, সত্যি। সত্যি আপু, আমাকে মাফ করেছো? করেছি আয়ান, অনেক আগে। কাঁদবো আপু? কাঁদো আয়ান, আমি আছি। আয়ান কাঁদলো। নদী মাথায় হাত রাখলো। 6 বছরের বরফ গড়ল। 1 ফোঁটা, 1 ফোঁটা, 2 ফোঁটা। আয়ান শোনো, আমি ফিরেছি তোমার জন্য না, আমার জন্য। জানি আপু, তবু আমি থাকবো দূরে। থাকো আয়ান, কাছে আসতে হবে না। আসবো না আপু, শুধু গোলাপ রাখবো। রাখো আয়ান, আমি তুলবো। তুলবে আপু? সত্যি? সত্যি আয়ান, কারণ আমি এখন মানুষ। মানুষ আপু? তুমি ফেরেশতা। ফেরেশতা না আয়ান, নারী। নারী আপু, আমার নদী। তোমার না আয়ান, আমার। তোমার আপু, শুধু তোমার। নদী উঠল দরজার কাছে, পেছন ফিরল। আয়ান তাকিয়ে, চোখে পানি। আয়ান সুস্থ হও, গোলাপ দাও। দেবো আপু, কাল থেকে। দিও আয়ান। করবে আপু? সত্যি? ছাদে ছাদে আপু, আমি আসবো। এসো আয়ান, আমি থাকবো। নদী বের হলো। আয়ান শুয়ে হাসলো। প্রথমবার 6 বছর পর নদী হাঁটলো। হৃদয় হালকা। আব্বু আমি ওকে দেখেছি। দেখছিস মা, কেমন? ভাঙা আব্বু, কিন্তু সুন্দর। আপু, ট্রেনে পড়েছো? পড়েছি রাহি, নিজের প্রেমে, ওর মাধ্যমে। আপু রোমান্টিক? রোমান্টিক? 6 বছরের রোমান্স? রোম্যান্স, নদী আর আয়ান।
রাত, নদীর ছাদে। আয়ানের দোকান অন্ধকার, ও ঘুমায়। নদী জাগে, চাঁদ দেখে। আব্বু আমি সুখী। সুখী হও মা, এটাই চাই। আসবে রাহি, আমি জানি। জানো আপু কিভাবে? জানে তানিয়া, মন জানে। জানে, ভালোবাসা জানে। নদী ফিরেছে, আয়ান বেঁচে আছে। গোলাপের অপেক্ষা শুরু, রোম্যান্সের শুরু। রাইসা, আজ টরন্টোর আকাশটা খুব নীল, কিন্তু আমার মন ঢাকার ধূসর আকাশে আটকে আছে। 6 বছর হলো, আর পারছি না থাকতে। পারছো না নদী? এখানে তোমার সম্মান, টাকা, স্বাধীনতা সব আছে, তবু কেন ফিরতে চাও বুঝতে পারছি না। মা, তোর গলা শুনেই বুঝেছি তুই বাড়ির জন্য কাঁদছিস। শেকড় টানে, এবার ফিরে আয় মা, আর দেরি করিস না। ফিরবো আব্বু, সিদ্ধান্ত নিয়েছি একদম পাকাপোক্ত। আগামী মাসে টিকিট কাটবো, আর কোনো অজুহাত দেব না নিজেকে। টরন্টোর অফিসের বেস্তলার জানালা দিয়ে লেক অন্টারিও দেখা যায়। নদীর সামনে রিজাইন লেটার রাখা, কলম হাতে কাঁপছে না। 6 বছরের কষ্ট আর জয় 100-এ শেষ হলো। রাইসা, আমি এই শহরকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, কিন্তু আমার মাটি এখন জোরে ডাকছে। ফিরতে হবে আমাকে। ডাকুক নদী, তুমি যাও নিঃসংকোচে। আমি জানি তুমি আর ফিরবে না, তোমার আসল যুদ্ধটা ওখানেই অপেক্ষা করছে। মা, তোর ঘরটা আমি রোজ ছেড়ে রাখি। তোর মায়ের শাড়িটাও বের করে রেখেছি, শুধু তোর অপেক্ষাই করছি। রাখো আব্বু, আমি ওই শাড়িটাই পরবো। মামার বাড়ির ছাদে দাঁড়াবো ওই শাড়ি পরে, মাথা উঁচু করে। দাঁড়াবি মা, রানীর মতো দাঁড়াবি, কেউ তোকে আর নিচু করতে পারবে না। নদী, সত্যি করে বলো, আয়নার কথা ভেবেই কি ফিরছো? ও এখনো ঢাকায় দোকান চালায় একা। ওর জন্য না রাইসা, একদম না। নিজের জন্য ফিরছি। আয়ান এখন আমার অতীত, আমি এখন আমার বর্তমান। এয়ারপোর্টের টিকিট কাউন্টারের লাইনে নদী দাঁড়িয়ে একমুখী টিকিট নিল ঢাকার জন্য। একটা সুটকেস, 6 বছরের সব স্মৃতি একটা হার্ড ড্রাইভে বন্দি। এক্সকিউজ মি, 1 টু ঢাকা দিন। উইন্ডো সিট হলে ভালো হয়, আমি আকাশ দেখতে চাই। ম্যাডাম, ফেরত আসবেন না কখনো, কনফার্ম করছেন তো? আসবো, কিন্তু এখন না। এখন আমি শুধু বাড়ি ফিরছি, নিজের শেকড়ের কাছে। নদী, তুমি কাঁদছো এয়ারপোর্টের ভেতরে? এটা কি বিদায়ের কান্না? না রাইসা, এটা খুশির কান্না, বিদায়ের না, ফেরার কান্না। 6 বছর পর বাড়ি ফেরার। মা, আমরা সবাই এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবো, রাহি, তানিয়া, সাবরিনা, মৃতুল, তোর জন্য ফুল নিয়ে। থাকো আব্বু, আমি আসছি। তোমাদের নদী ফিরছে, আর হারাবে না। প্লেনের সিটে বসে নদী জানালা দিয়ে নিচে তাকালো। টরন্টো ছোট হচ্ছে, মনটা বড় হচ্ছে। 6 বছরের কষ্ট আর জয় সব পেছনে পড়ে রইল। এয়ার হোস্টেস, একটা কম্বল দেবেন প্লিজ? ঠান্ডা লাগছে না, শুধু মনটা খুব কাঁপছে ভেতরে। প্রথমবার বাড়ি যাচ্ছেন ম্যাডাম, নাকি অনেক দিন পর? না, 6 বছর পর যাচ্ছি। অনেক লম্বা বিরতি ছিল জীবনের মাঝে। নদী, ল্যান্ড করেই মেসেজ দিও, আমি সারা রাত জেগে থাকবো তোমার খবরের জন্য। দেব রাইসা, তুমি আমার বোন, তোমাকে আমি কখনো ভুলবো না, কথা দিলাম। মা, ফ্লাইটে বসে দোয়া পড়িস, আল্লাহ তোর সাথেই আছেন, তুই একা না কখনো। আছেন আব্বু, 6 বছর ধরে ছিলেন, এখনো আছেন, তাই তো ফিরতে পারছি। 14 ঘন্টা পর প্লেনের জানালা দিয়ে ঢাকার মাটি দেখা গেল। পদ্মার বাঁক চোখে পড়ল। নদীর চোখ ভিজে গেল। এটা কান্না না। আব্বু, দেখছি ঢাকা, গাছপালা, নদী। আমি সত্যি এসে গেছি, বিশ্বাস হচ্ছে না। এসেছিস মা, আমার কলেজার টুকরো এসেছে, আর যেতে দেব না কোথাও। আপু, আমরা গেটের সামনে দাঁড়িয়ে হাতে লাল গোলাপ নিয়ে, তাড়াতাড়ি বের হন। আপু প্লিজ তাড়াতাড়ি আসো, সবাই তোমাকে এক নজর দেখতে চায়। দেখবে, আমাদের নদী আপু 6 বছর পর ফিরেছে, গর্বের দিন। ফিরেছে, জিতে ফিরেছে আপু, মাথা উঁচু করে ফিরেছে। আব্বু, রাহি, সবাই, আমি এসেছি, তোমাদের কাছে ফিরেছি। মা আমার, আয় বুকে আয়, 6 বছরের কষ্ট শেষ আজ। আপু, তুমি সত্যি এলে? স্বপ্ন দেখছো না তো? চিমটে কাটো।
আপু জড়িয়ে ধরতে পারি? 6 বছর পর তোমাকে দেখলাম। ধর তানিয়া, শক্ত করে ধর, আর ছাড়িস না কখনো। ধর, আপু আর কোথাও যাবে না, আমাদের কাছেই থাকবে। জড়িয়ে ধরা, কান্না আর হাসি একসাথে। লোকজন তাকিয়ে আছে। নদীর মাথায় ওড়না নেই, চুল খোলা, আত্মবিশ্বাসী এক নারী। আব্বু, এই মাটির গন্ধটা আমি একদিনও ভুলিনি। প্রতিটা রাতে স্বপ্নে পেয়েছি। ভুলবি না মা, এই মাটি তোর মা। মা কখনো সন্তানকে ভোলে না। আপু গাড়িতে ওঠো, আগে মামার বাড়ি যাবো, তারপর ছাদে উঠবো। যাবো রাহি, ছাদে উঠবো সবার আগে। ওখানেই আমার জয় শুরু। ছাদে আপু? ওই ছাদে আবার ভয় লাগবে না তো? লাগবে না তানিয়া, ও ছাদে আমাদের নতুন শুরু হবে আজ। শুরু। নদী আপুর নতুন অধ্যায়ের প্রথম পাতা খুলবে ছাদে। গাড়ি ঢাকার রাস্তায় চলছে। জ্যাম, রিক্সা, হকারের ডাক। নদী জানালা খুলে দিল, মুখে গরম বাতাস লাগছে। রাহি, আয়ান এখন কোথায়? ও কি দোকানেই আছে এখনো? হ্যাঁ আপু, তোমার আসার কথা শুনেছি, তারপর থেকে চুপ করে বসে আছে। থাকুক রাহি, আমি ওকে ডাকবো না। ও নিজে আসলে আসবে, জোর করব না। আসবে মা, সত্যিকারের ভালোবাসা চুপ করে থাকতে পারে না বেশি দিন। পারে না আব্বু, আমি খুব ভালো করেই জানি সেটা। মামার বাড়ির গেট খুললো। পুরনো বাড়ি, দেওয়ালে শ্যাওলা, উঠোনে জবা গাছ। নদীর ছোটবেলার সব স্মৃতি এখানে। আব্বু, আমার ঘরটা কোন দিকে? এখনো আছে তো? ওইটা মা, তোর জানালাটা আজকেও খোলা রাখি, তোর ফেরার অপেক্ষায়। আপু, ঘরটা আমি রোজ গুছাই, তোমার সব বই যত্ন করে রেখেছি। আছে রাহি, 6 বছর পর নিজের বইগুলো ছুঁয়ে দেখব। আপু তুমি কি কাঁদবে ঘরে ঢুকে, নাকি হাসবে? কাঁদবে না তানিয়া, ও এখন হাসবে, কারণ ও বাড়ি ফিরেছে। হাসবে, কারণ নদী আপু অবশেষে নিজের বাড়ি ফিরেছে। ঘরের ভেতর ঢুকলো নদী। খাট, আলমারি, দেওয়ালে মায়ের ছবি। 6 বছরেও একটু ধুলো জমতে দেননি আব্বু। রোজ মুছতেন। আব্বু, আপনি কি সত্যিই রোজ মুছতেন এই ঘর আমার জন্য? মুস্তাম মা, প্রতিদিন মনে হতো তুই আজই আসবি, তাই পরিষ্কার রাখতাম। আপু আগে ফ্রেশ হন, গোসল করুন, তারপর সবাই মিলে ছাদে যাব। যাবো রাহি, আগে মায়ের শাড়িটা বের করে দাও আমাকে। শাড়ি আপু? ওই লাল রঙের শাড়িটা মা পরতো। হ্যাঁ তানিয়া, রক্তর মতো লাল, নদিয়াপুর প্রিয় রং। লাল লাল শাড়িতে নদী আপুকে সবচেয়ে সুন্দর লাগে। লাল শাড়ি, কপালে ছোট টিপ, ভেজা চুল। নদী আয়নার সামনে দাঁড়ালো। এটা 6 বছর আগের ভয় পাওয়া মেয়ে না আর। আব্বু বলুন তো, আমাকে এখন কেমন লাগছে দেখতে? সুন্দর মা, চাঁদের চেয়েও বেশি সুন্দর লাগছে তোকে আজ। আপু চলুন, ছাদে সবাই অপেক্ষা করছে আপনার জন্য। যাচ্ছি রাহি, এবার আমার ছাদ আমার রাজ্য। আপু আপনার কি একটু ভয় লাগছে না ছাদে উঠতে? লাগবে না তানিয়া, ও এখন এই সিঙ্গি হয়ে গেছে। সিংহী, আজ ছাদ জয় করবে নদী আপু। ছাদ, সেই ছাদ যেখানে নদী একদিন কেঁদে ভাসিয়েছিল, যেখানে আয়ান দাঁড়িয়ে অপমান করেছিল। আজ নদী একা, লাল শাড়ি। আব্বু দেখুন, আমি দাঁড়িয়েছি, একটুও পড়িনি। পড়বি না মা, তুই নদী, তুই সব সময় বয়ে যাস। আপু নিচের দিকে তাকান, ওই যে দোকানটা দেখছেন? দেখেছি রাহি, আয়ান বসে আছে, মাথা নিচু করে বসে আছে। দেখছো আপু, ও আপনাকে দেখছে এক দৃষ্টিতে। দেখবে তানিয়া, 6 বছরে ক্ষুধা ওর চোখে। পারবে না, চোখ সরাতে পারবে না আয়ান। সূর্য ডুবছে পশ্চিমে, আকাশটা লাল হয়ে গেছে। নদীর শাড়িও লাল, আয়ানের চোখও লাল, দূর থেকে তাকিয়ে আছে। আব্বু, আয়ান কি কাঁদছে ওখানে দাঁড়িয়ে? কাঁদছে মা, চোখে দেখা যায় না, কিন্তু মন দিয়ে বোঝা যায়। আপু আপনি কি ওকে ডাকবেন একবার নাম ধরে? ডাকবো না রাহি, ও নিজে আসবে, আমি অপেক্ষা করব। আসবে আপু, সত্যি আসবে। কবে? যখন সাহস হবে। ভালোবাসা একদিন সাহস দেয়। দেবে, 6 বছরের টান একদিন ওকে টেনে আনবে।
রাত নামলো আস্তে আস্তে। নদীর ছাদেই বসে রইল। তারা গুনলো। আয়ান দোকান বন্ধ করলো, কিন্তু বাড়ি গেল না। আব্বু দেখুন, ও এখনো যায়নি, দাঁড়িয়ে আছে। যায়নি মা, কারণ তোর টান ওকে আটকে রেখেছে। আব্বু, আপনার খিদে লেগেছে? নিচে আসুন, খাবার ঠান্ডা হবে। আসছি রাহি, কিন্তু আমার মন এখানেই পড়ে থাকবে। কবে আসবে আপু? এই ছাদ এখন আপনার। আপনার সব সময় আপনার থাকবে। সব সময় ছাদ আপনার রাজ্য। রাতের খাবার উঠানে সবাই মিলে। নদী মাঝখানে বসলো। গরম ভাত, ইলিশ মাছ, টরন্টোর স্টেক না। আব্বু, আমার কাছে এটাই স্বর্গ, আর কিছু লাগবে না। স্বর্গ মা, তোর নিজের বাড়ি, নিজের মানুষ। আপু, কাল সকালে মামার কবরে যাব আমরা সবাই। যাব রাহি, হাতে লাল গোলাপ নিয়ে যাব। গোলাপ আপু? শুধু গোলাপ কেন? কারণ এটা নতুন শুরুর প্রতীক। শুরু, নদী আপুর জীবনের নতুন শুরু। পরের দিন সকালবেলা নদী একটুও ঘুমায়নি। জানালা দিয়ে আয়ানের দোকান দেখলো। ও একা ঝাড়ু দিচ্ছে। আব্বু, আয়ান একা একা কাজ করছে দেখুন। করে মা, ও এখন প্রায়শ্চিত্ত করছে নিজের ভুলের জন্য। আপু, আগে নাস্তা করুন, তারপর কবরে যাব আমরা। করবো রাহি, পেট ভরে নাস্তা করব আজ। আপু, আয়ান কি কবরে যাবে আমাদের সাথে? যাবে না তানিয়া, ও এখনো সাহস হয়নি। নেই, সাহসটা এখনো তৈরি হয়নি ওর। কবরস্থানে নদী ফুল রাখলো মামার কবরে। মাটিতে হাত রাখলো। চোখ বন্ধ করে মামার সাথে কথা বলল মনে। মামা দেখুন, আমি ফিরেছি, জিতে ফিরেছি। ফিরেছিস মা? ও উপর থেকে সব দেখছে। আপু উঠুন, রোদ খুব কড়া হয়ে যাচ্ছে। উঠেছি রাহি, মামা আমার জন্য দোয়া করবেন। কবরে আপু, মামা সব সময় দোয়া করে। করে তানিয়া, কবর থেকেও দোয়া করে। সব সময় মামার দোয়া আছে। কবর থেকে ফেরার পথে দোকানের সামনে আয়ান দাঁড়িয়ে। নদীর সামনে 6 বছর পর চোখাচোখি হলো। সময় থেমে গেল। নদী আপু, আপনি ফিরেছেন? আয়ান, হ্যাঁ ফিরেছি আমি। মা কিছু বলে ওকে? চুপ করে থাকিস না। আপু, বলুন কিছু, একটা শব্দ হলেও। আপু একটু হাসুন ওর দিকে তাকিয়ে। হাসো, হাসিটাই যথেষ্ট। হাসো, ছোট্ট একটা হাসি দাও। নদী ছোট করে মিষ্টি একটা হাসি দিল। আয়ান মাথা নিচু করলো। হাত কাঁপছে। দোকানের ভেতর ঢুকে গেল। আব্বু দেখেছেন, ও বেঁচে আছে, সুস্থ আছে। আছে মা, তোর জন্যই বেঁচে আছে ও। আপু, আপনার কষ্ট হচ্ছে না তো ওকে দেখে? না রাহি, একটুও কষ্ট হচ্ছে না, শান্তি লাগছে। শান্তি আপু, কেমন লাগছে? হ্যাঁ, কারণ ও বুঝে গেছে সব। বুঝেছে, ভালোবাসা মানে জোর করা না। বাড়ি ফিরলো নদী। বিকালবেলা আবার ছাদে উঠলো। আয়ানের দোকান দেখা যায়। ও বসে আছে মাথা নিচু করে। আব্বু, আয়ান কি আমাকে দেখছে ওখান থেকে? দেখ মা, প্রতিদিন রোজ দেখে তোকে। আপু, আপনি কি ওর কাছে যাবেন না? যাব না রাহি, ও নিজে আসবে, আমি জানি। আসবে আপু, আপনি শিওর? আসবে, ভালোবাসা ঠিকই টেনে আনে। টানে, 6 বছরের টান অনেক বড়। রাতের বেলা নদী জানালা খুলে দিল। আয়ানের ঘরের আলো জ্বলছে। ও জেগে আছে। নদীও জেগে আছে। আব্বু, আমার ঘুম আসছে না একদম। আসবে না মা, সে করে ফিরলে সবারই এমন হয়। আপু, আকাশের চাঁদ দেখুন, আজ পূর্ণিমা। দেখেছি রাহি, চারটা আয়নের মতোই ঠান্ডা। ঠান্ডা আপু নাকি গরম? না তানিয়া, ভেতরে আগুন জ্বলছে। আগুন, নদী আপুর ভিতরে আগুন। 3 দিন কেটে গেল। নদী বাড়ি গোছালো। ছোট অফিস খুললো। ল্যাপটপ, ওয়াইফাই, ঢাকা থেকে সারা দুনিয়া। টিম, আমি নদী, বাংলাদেশ থেকে বলছি, কাজ শুরু করি। নদী, আমি আছি টরন্টো থেকে তোমার সাথে। আছো রাইসা, তুমি আমার হৃদয়ের একটা অংশ। মা, আয়ান নাকি তোমার গেটে রোজ গোলাপ রাখে? রাখুক আব্বু, আমি প্রতিদিন তুলে নেব। তুলিস মা, ওর সব কষ্টটা তুলে নিস। আপু, 7 দিনে 7টা গোলাপ হয়েছে। হয়েছে রাহি, 7 দিন 7 বছরের মতো লাগছে। আপু ও কি মুখে কিছু বলবে না?
বলবে তানিয়া যখন সঠিক সময় আসবে। আসবে আল্লাহ ঠিক করার সময়ে। অষ্টম দিন সকালে গেটে কোনো গোলাপ নেই। নদীর বুকটা কেঁপে উঠল, দৌড়ে ছাদে গেল। আবু, আজ গেটে গোলাপ নেই কেন? নেই মা, জ্বর হয়েছে, বিছানায় শুয়ে আছে। আপু, আপনি কি ওকে দেখতে যাবেন না? যাবো রাহি, এক্ষুনি যাব আমি। যাবে আপু, সত্যি যাবে? নদী দোকানে গেল। আয়ান বিছানায় শুয়ে আছে, জ্বরে ঘামছে। নদী কাছে গিয়ে মাথায় হাত রাখলো। আয়ান, তোমার কি হয়েছে? জ্বর কেন? আপু আপনি, আমি স্বপ্ন দেখছি? না আয়ান, স্বপ্ন না, আমি সত্যিই এসেছি। গোলাপ আনতে পারিনি, সরি আপু। সরি বলো না, আগে পানি খাও তুমি। তোমার হাতে খাবো আপু, দেবে? হ্যাঁ আয়ান, আমার হাতেই খাবে তুমি। আপু আমাকে মাফ করেছো তুমি? করেছি আয়ান, অনেক আগে করেছি। তাহলে কাঁদতে পারি আমি একটু? কাঁদো আয়ান, আমি তোমার পাশে আছি। আয়ান কাঁদতে লাগলো শব্দ করে। নদী ওর মাথায় হাত বুলিয়ে দিল। 6 বছরের জমে থাকা বরফ গলে গেল। আয়ান শোনো, আমি ফিরেছি তোমার জন্য না, নিজের জন্য। জানি আপু, তবু আমি দূরে থাকবো। থাকো আয়ান, কাছে আসতে হবে না তোমাকে। শুধু রোজ গোলাপ রাখবো গেটে। রাখো আয়ান, আমি রোজ তুলে দেব। সত্যি তুলবে আপু, ফেলবে না? হ্যাঁ আয়ান, কারণ আমি এখন মানুষ, পাথর না। তুমি ফেরেশতা আপু, আমার ফেরেশতা। না আয়ান, আমি শুধু একজন নারী। আমার নদী আপু, শুধু আমার। আমার আয়ান, শুধু আমার। নদী উঠে দাঁড়ালো, দরজার কাছে গেল, পেছন ফিরে তাকালো। আয়ান হাসলো। নদী হেঁটে বাড়ি ফিরলো। আব্বু, আমি ওকে দেখে এসেছি। কেমন দেখলে মা? ও কি ভালো আছে? ভাঙা আব্বু, কিন্তু ভেতরটা খুব সুন্দর। আপু, আপনি কি ওর প্রেমে পড়লেন আবার? না রাহি, নিজের প্রেমে পড়েছি ওর মাধ্যমে। আপু, এটা কি রোমান্টিক হলো? হ্যাঁ তানিয়া, এটাই রোমান্টিক। রোম্যান্স নদী আর আয়ানের। রাতের বেলা নদীর ছাদে একা বসে আছে। আয়ানের দোকান অন্ধকার, ও ঘুমাচ্ছে। নদী চাঁদ দেখছে। আব্বু, আমি আজ খুব সুখী। সুখী হও মা, এটাই তো চেয়েছিলাম। আপু, কালকে গোলাপ আসবে কেটে? আসবে রাহি, আমার মন বলছে আসবে। কিভাবে জানলে আপু, বুঝলে কিভাবে? জানি, মন সব জানে। জানি, ভালোবাসার সব বোঝে। নদী দেশে ফিরেছে। আয়ান বেঁচে আছে। গোলাপের অপেক্ষা চলছে। রোম্যান্সের নতুন অধ্যায় শুরু হলো। আব্বু, আয়ান আজও গোলাপ রাখিনি। 3 দিন হলো, ও কি সুস্থ হয়নি এখনো? বুকের ভেতর কেমন করছে। মা, রাহি গিয়েছিল, জ্বর কমেছে, কিন্তু ও নিজেকে ঘরে বন্দি করেছে। লজ্জা পাচ্ছে তোর সামনে আসতে। নদী, তুমি যাও, এবার তুমি ডাকো। 6 বছর তো ও অপেক্ষা করেছো, এবার তোমার পালা। ভোরের আলো ফোটেনি এখনো। নদী লাল শাড়ি পরলো, মায়ের শাড়ি, হাতে একটা গোলাপের তোড়া। ছাদ থেকে নেমে সোজা আয়ানের দোকানে। আয়ান, দরজা খুলো, আমি নদী। পালিয়ে যাবে না তো? আপু, এত সকালে? আমি নোংরা জামা ছেঁড়া দেখবেন না? দেখবো আয়ান, 6 বছর ধরে দেখতে চেয়েছি। খোলো বলছি। কেন আপু, আমি তোমার যোগ্য না? আমি ভুল মানুষ। ভুল ছিলে আয়ান, এখন মানুষ হয়েছো। দরজা খোলো। দরজা খুললো। আয়ান দাঁড়িয়ে, চোখের নিচে কালি, রোগা, কিন্তু চোখে পানি। নদী ভেতরে ঢুকলো, গোলাপটা ওর হাতে দিল। না আয়ান, আজ আমি গোলাপ দিলাম, তুমি প্রতিদিন দিয়েছো। কেন আপু, আমি তোমাকে কষ্ট দিয়েছি? ঘৃণা করো না। করেছিলাম আয়ান, এখন করি না, কারণ ঘৃণা করে বাঁচা যায় না। তাহলে কি চাও তুমি আমার কাছে? চাই আয়ান, তোমার একটা সরি আর একটা আলিঙ্গন। সরি আপু, 1000বার সরি। আমার জীবন নষ্ট করেছি তোমার। নষ্ট করনি আয়ান, গড়ে দিয়েছো। আমি আজকের নদী তোমার জন্য। আমি কি করেছি আপু? আমাকে ভেঙেছো আয়ান, আর আমি নিজেকে গড়েছি। আপু, আমি তোমাকে ভালোবাসি 6 বছর ধরে, একদিনও কমেনি। জানি আয়ান, আমিও বুঝেছি, অনেক দেরিতে। দেরি হয়েছে আপু, তুমি কি আমাকে মাফ করবে? বউ হবে? মাফ করেছি আয়ান, বউ হব কিনা সেটা পরে। আগে বলো, তুমি বদলেছো তো? বদলেছি আপু, নেশা ছেড়েছি,
নামাজ পড়ি, তোমার জন্য না, নিজের জন্য। ভালো আয়ান, নিজের জন্য বাঁচো, আমিও নিজের জন্য বাঁচবো। আমরা একসাথে বাঁচতে পারি না আপু? পারি আয়ান, যদি তুমি কথা দাও আর কখনো আমাকে ছোট করবে না। কথা দিলাম আপু, মাথা ছুঁয়ে কথা দিলাম। তাহলে কাছে আসো আয়ান, 6 বছরের দূরত্ব ঘোচাও। আপু আমি কি তোমাকে ছুঁতে পারি? পারো আয়ান, আমি তোমার আপু না, আমি নদী, তোমার নদী। নদী? আমার নদী? আয়ান কাপা হাতে নদীকে জড়িয়ে ধরল। 6 বছরের কান্না, আফসোস, ভালোবাসা, এক আলিঙ্গনে। নদীর চোখে পানি, কিন্তু এটা কষ্টের না। কাঁদো না আয়ান, শক্ত হও, আমি তোমার পাশে আছি। আছো আপু? সত্যি থাকবে? ছেড়ে যাবে না তো? যাব না আয়ান, এবার হাত ধরেছি, আর ছাড়বো না। ধন্যবাদ আপু, ধন্যবাদ নদী। ধন্যবাদ দিও না আয়ান, ভালোবাসো। বাসি আপু, জানের চেয়েও বেশি। জানি আয়ান, আমিও বাসি। মা, আয়ান তোরা এখানে কখন থেকে? আপু ভাই, জড়িয়ে আছো সত্যি? আপু, ভাই কাঁদছে কেন খুশিতে? খুশিতে তানিয়া 6 বছরে খরা কাটলো। কাটল, নদী আপু আর আয়ান ভাইয়া এক হলো। আব্বু, রাহি, তানিয়া, সাবরিনা, মিতুল সবাই দরজায়। কেউ হাসছে, কেউ কাঁদছে। 6 বছরের নাটকের শেষ দৃশ্য। আব্বু দেখুন, আমরা একসাথে। দেখছি মা, আল্লাহর রহমত। মামা মাফ করবেন, আমি আপনার মেয়েকে কষ্ট দিয়েছি। দেখছি বাবা, এখন সুখ দে। দেব মামা, জীবন দিয়ে দেব। জীবন দিতে হবে না আয়ান, ভালোবাসা দিলেই হবে। দেব আপু, প্রতিদিন দেব। ভাই, আপুর হাতটা শক্ত করে ধরো। ধরেছি রাহি, আর ছাড়বো না। ভাই আপুকে নিয়ে ছাদে যান, সূর্য উঠেছে। যান, নতুন সকাল দেখুন দুজন। দেখুন, 6 বছর পর নতুন সকাল। ছাদ, সূর্য উঠছে, লাল আকাশ, নদীর লাল শাড়ি, আয়ানের সাদা পাঞ্জাবি, দুইটা হাত একসাথে। আয়ান, সূর্যটা দেখো, আমাদের জন্য উঠেছে। হ্যাঁ উঠেছে আপু, আমাদের নতুন জীবনের জন্য। জীবন আয়ান, ভালোবাসা দিয়ে ভরা জীবন। ভরাবো আপু, প্রতিটা দিন ভালোবাসা দিয়ে। কথা দাও আয়ান, ঝগড়া করবে না। করবো না আপু, রাগলে তোমার কোলে মাথা রাখবো। রাখো আয়ান, আমি মাথায় হাত বুলাবো। বুলাবে আপু? সত্যি? সত্যি আয়ান, তুমি আমার স্বামী। স্বামী আপু? কবে হবে? আজই আয়ান, কাজী ডাকো। আজই আপু? এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি না আয়ান, 6 বছর দেরি হয়েছে। ঠিক আছে আপু, আজই বিয়ে। মা সত্যি আজ বিয়ে? এত তারা? তারা আব্বু, কারণ আমি ওকে ভালোবাসি। আমিও মামা, প্রাণ দিয়ে ভালোবাসি। তাহলে দেরি কেন? কাজীকে খবর দাও। দাও আপু, আমরা সাজাবো। সাজবো অবশ্যই, সাজবো নদী আপু, বিয়ের সাজ। নদী আপুর বিয়ে, আমরা না সাজলে তো বিয়ে হবেই না। বিকেল, উঠান সাজানো, লাল সাদা ফুল, কাজী সাহেব এলেন। নদী লাল বেনারসি, আয়ান শেরওয়ানি। কবুল আয়ান, 3 বার কবুল। কবুল আপু, 3 বার কবুল। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের বিয়ে হলো। আপু, ভাই মিষ্টি খাও। খাও আপু, মিষ্টি মুখ করো। করো, জীবন মিষ্টি। মিষ্টি নদী আয়ানের জীবন। রাত, ফুলে সাজানো ঘর, নদী খাটে বসে, ঘোমটা। আয়ান ঢুকলো, হাতে গোলাপ। আপু, নদী। এসেছো আয়ান, আমার স্বামী। এসেছি নদী, তোমার আয়ান। ঘোমটা তোলো আয়ান। তুলছি নদী, আমার জীবন। জীবন আয়ান, আমাদের জীবন। আমাদের নদী, শুধু আমাদের। শুধু আমাদের আয়ান, চিরকালের জন্য। চিরকাল নদী, মৃত্যুর আগ পর্যন্ত। তারপরেও আয়ান, পরের জীবনেও। পরের জীবনেও নদী, তুমি আমার বউ। তুমিই আমার স্বামী আয়ান। ভালোবাসি নদী। ভালোবাসি আয়ান। বাইরে জোছনা, ভেতরে দুইটা হৃদয়। 6 বছরের কান্না, অপমান, দূরত্ব সব মুছে গেল, শুধু ভালোবাসা রইল। আয়ান ঘুমাও, আমার কাঁধে মাথা রাখো। রাখছি নদী, শান্তি লাগছে। লাগবে আয়ান, কারণ তুমি বাড়ি ফিরেছো। বাড়ি নদী, তুমি আমার বাড়ি। ঘুমাও আয়ান, আমি আছি। আছো নদী, চিরকাল থাকবে। থাকবো আয়ান, কথা দিলাম।
ভোর হলো, পাখি ডাকলো, নদী আর আয়ান একসাথে। 6 বছরের গল্প শেষ। ভালোবাসা জিতলো, আর সত্যিকারের ভালোবাসা তো সবসময় জিতেই যায়। তবে ভালোবাসা জেতানোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ধৈর্য। যার ধৈর্য আছে সে জীবনে জিতে যায়। তবে আল্লাহর সিদ্ধান্ত সবার উপরে। আল্লাহ যার সঙ্গে আমাদের জীবন জুড়ে রেখেছেন সে আমাদের জীবনে আসবেই। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশেই থাকবেন।